আমরা অনেকটাই জেনেছি অরবিট সম্বন্ধে। হ্যাঁ, সে এই অরবিটের আইটেম আবার ইস্যু আছে আমাদের সিএনএস অ্যান্ড আইবল, যে ব্রেনের সঙ্গে অরবিটের আইটেম আছে। তারপরে আমাদের অরবিটের এখানে মোটামুটি বিস্তারিত পড়ে যেতে হবে। তার ভিতর আমরা কি পড়বো আজকে, যে অরবিটের বাউন্ডারি। তো অরবিটটা কি, একটা পিরামিড শেপ বনি ক্যাভিটি, তাই না? একটা পিরামিড শেপ বনি ক্যাভিটি। এই পিরামিড শেপ বনি ক্যাভিটিটা হচ্ছে কি ফোর সাইডেড পিরামিড, মানে ফোর সাইডেড পিরামিড। তো সাধারণত থ্রি সাইড হয় পিরামিড, আর এটা হলো ফোর সাইডেড পিরামিড। এর একটা অ্যাপেক্স আছে, বেজ আছে, আর চারটে ওয়াল আছে, তাই না? তাহলে এই ওয়ালগুলো কোনটা কি দিয়ে তৈরি, এই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে যে কি আছে। তাহলে তাহলে এর অরবিটের যে মেডিয়াল ওয়াল মোটামুটি 1 ইঞ্চি মতন অ্যাপার্টে থাকে, এবং এরা হচ্ছে মোরালেস প্যারালেল, একটা ওয়াল আর একটা ওয়ালের সঙ্গে প্যারালেল। ল্যাটারাল ওয়ালটার ডিরেকশন থাকে হচ্ছে ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি। দুটোই ব্যাকওয়ার্ডস মেডিয়ালি থাকার কারণে এই যদি আমরা এই দিকতে দেখি, তাহলে পিছন দিকে যে মোটামুটি ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটার সঙ্গে কানেক্টেড হয়, যদি পোস্টিরিয়রলি আমরা এটাকে এক্সটেন্ড করি। তাহলে আর এর যে অরবিটাল অ্যাক্সিস যে বেস থেকে, বেজের একটা সেন্টার থেকে শুরু করে একেবারে অ্যাপেক্স পর্যন্ত, অ্যাপেক্স ট্রুলি অ্যাপেক্সটা থাকে হচ্ছে, এইটা হলো অপটিক ক্যানাল, আর এইটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই অপটিক ক্যানাল আর সুপিরিয়র অরবিটাল ফিশারের ভিতর যে বনি বারটা দেখা যাচ্ছে, এই বনি বার, এই বনি বারের এইখানটায় থাকে হচ্ছে অ্যাপেক্স অফ দা অরবিট। তাই এই অ্যাপেক্স অফ দ্য অরবিট এই পর্যন্তটাকে আমরা বলি হচ্ছে কি অরবিটাল অ্যাক্সিস। অরবিটাল বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত এটাকে আমরা বলতেছি অরবিটাল অ্যাক্সিস। তো অরবিটাল অ্যাক্সিসটা ডিরেক্টেড কোন দিকে, ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি, ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি। এর ভিতরে থাকে হচ্ছে আমাদের আইবলের এক্সিসটা হচ্ছে অ্যান্টিরিয়র পোল অফ দা আই থেকে পোস্টিরিয়র পোল অফ দা আই বরাবর আইবলের এক্সিস থাকে। এই এক্সিসটা কিন্তু থাকে হচ্ছে ডিরেক্টলি ব্যাকওয়ার্ডস, মানে সেজাইটাল প্লেন বরাবর থাকে। এখন আসো যে আমরা বিভিন্ন অরবিটের বাউন্ডারি কোন বন দিয়ে তৈরি হয়, বা স্পেশাল কোনো ফিচার আছে কিনা সেই সব সম্বন্ধে একটু জানি। তার বেশিরভাগই তোমাদের তো জানা, তারপরেও আবার আমাদের রিক্যাপচুলেশন করতে হবে। মেডিয়াল ওয়াল অফ দ্য অরবিট, দ্য মেডিয়াল ওয়াল অফ দ্য অরবিট, এই মেডিয়াল ওয়াল অফ দ্য অরবিট হচ্ছে কি স্ট্রাকচার দিয়ে তৈরি, তাই না? এখানে চারটে বোনস আছে হলে এই একটা বোন, দিস বোন ইজ দা কি বলে ফ্রন্টাল প্রসেস অফ দা ম্যাক্সিলা, এন্ড এরপরে আসতেছে হচ্ছে এই ল্যাক্রিমাল বোন, তারপরে হচ্ছে তারপরে আসতেছে ইথময়েড, মানে অরবিটাল প্লেট অফ ইথময়েড। এরপরে আসতেছে হলে এই বডি অফ দ্য স্পেনয়েড। এই চারটে বোনস থাকতেছে হচ্ছে মেডিয়াল ওয়ালে। মেডিয়াল ওয়ালের আমরা এইখান থেকে নেজাল বোন থেকে শুরু করলাম না কেন? নেজাল বোনসতেও তো শুরু করা যেত, তাই না, একেবারে মিড লাইন থেকে। কিন্তু আমরা কোন পর্যন্ত অরবিট বলবো হলো এই যে আমাদের ল্যাক্রিমাল ফোসা বা ল্যাক্রিমাল গ্রুপ যেটা আছে, ল্যাক্রিমাল ফোসা, যেটা ল্যাক্রিমাল স্যাক থাকে, তাই না? এই স্যাকের সামনের দিকে যে অ্যান্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট, এই অ্যান্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট থেকে শুরু বলবো হচ্ছে আমরা কিকে মিডিয়াল ওয়াল। এই জন্য এর সামনে যতটুকু আমাদের যে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা আছে, সেটুকু কিন্তু আমাদের মিডিয়াল ওয়ালের পার্ট না। ইভেন নেজাল বোনও মিডিয়াল ওয়ালের পার্ট না, যেহেতু আমরা অ্যান্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট পর্যন্ত ধরবো হচ্ছে মিডিয়াল ওয়াল। তাহলে মিডিয়াল ওয়ালে কি ফিচার থাকে? মিডিয়াল ওয়ালে ফিচার থাকে যে ল্যাক্রিমাল গ্রুপ বা ল্যাক্রিমাল ফোসা। এই ল্যাক্রিমাল ফোসা যেটা তো তোমরা জানো যে অ্যান্টিরিয়র এন্ড পোস্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট এর মাঝখানে এটা গ্রুপের মতন থাকে, যে এইখান থেকে এই পর্যন্ত, যেটাকে বলা হয় হচ্ছে ল্যাক্রিমাল ফোসার ভিতর তো তোমরা জেনে ফেলছো যে ল্যাক্রিমাল স্যাক থাকে। আর কি আমরা ফিচার পাই? হচ্ছে এইখানে এই যে ফ্রন্টাল বোন
আর হচ্ছে ইথময়েড, ফ্রন্টাল বোন আর ইথময়েড, তাই না? তাহলে অরবিটাল প্লেট অফ ইথময়েড, এর মাঝখানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে যাতে বলা হয় অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ইথময়েডাল ফোরামেন। কথা কি বুঝছো? মেডিয়াল ওয়ালে হচ্ছে এই স্ট্রাকচার গুলো থাকে। এবার আসো যে ইনফেরিয়র ওয়াল বা ফ্লোরে কি থাকে? ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম পার্টটাই তৈরি হয় হচ্ছে এই বোনস দিয়ে। কি বোনস এটা? যে অরবিটাল সারফেস অফ দা বডি অফ দা ম্যাক্সিলা, তাই না? অরবিটাল সারফেস অফ দা বডি, হ্যাঁ, অরবিটাল সারফেস অফ দা বডি অফ দা ম্যাক্সিলা, এইটা দিয়ে হচ্ছে ওয়েটিং আছে অরবিটাল সারফেস। তাহলে ফ্লোরটা তৈরি হচ্ছে কি দিয়ে? ফ্লোরটা তৈরি হচ্ছে হলো অরবিটাল সারফেস অফ দা অরবিটাল সারফেস অফ দা বডি অফ দা ম্যাক্সিলা। আর যদি একটু ল্যাটারালি আসো, হ্যাঁ, যদি ধরো এই পাশে দেখাই যে এইটা অরবিটাল সারফেস অফ দা বডি অফ দা ম্যাক্সিলা এইটে, আর এর এন্ট্রোল্যাটারালি এই পার্টটা একটু, এই যে এই পার্টটা, জাস্ট এই পার্টটা তৈরি হচ্ছে হলো কে দিয়ে? যে জাইগোমেট্রিক বোন দিয়ে, তাই না? এন্ট্রোল্যাটারালি কিছুটা পার্ট থাকতেছে জাইগোমেট্রিক বোন দিয়ে। আর এইখানে দেখো এই যে পিছন দিকে এই যে একটা পার্ট, পিছন দিকে এই যে একটা পার্ট দেখা যাচ্ছে, এটাও একটা ফ্লোরের পার্ট। তাই এই ফ্লোরের পার্টটা এটা কি দিয়ে তৈরি হচ্ছে? দিস ইজ দা, হ্যাঁ, দিস ইজ দা ওই অরবিটাল প্রসেস, অরবিটাল প্রসেস অফ দা প্যালাটাইন বোন। বুঝো না কথা? স্যার এইটা একটু পাচ্ছেন স্যার? কোনটা? ওই যে দেখালাম যে প্যালাটাইন বোন। জি স্যার, জি স্যার। এই পিছন দিকে যেটা দেখা যাচ্ছে এইটাও ফ্লোরে থাকে, এটা হচ্ছে অরবিটাল প্রসেস। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এটা হলো অরবিটাল প্রসেস অফ দা প্যালাটাইন বোন। তাহলে ফ্লোরে থাকতেছে তিনটে বোন। তা মেইনলি তো আমাদের এই একটা থাকতেছে ল্যাটারাল ওয়ালে থাকতেছে দুটো বোনস। ল্যাটারাল ওয়ালে দুটো বোন থাকতেছে কি কি? এই একটা দেখতে পাচ্ছ জাইগোমেটিক বোন অ্যান্টিরিয়রলি, আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে যে অরবিটাল সারফেস অফ দা গ্রেটার উইং অফ দা স্পেনয়েড, তাই না? এই অরবিটাল সারফেস অফ দা গ্রেটার উইং অফ দা স্পেনয়েড। ওই ইনফেরিয়র ওয়ালে আমাদের যে ইম্পর্টেন্ট বা ফ্লোরে যে ইম্পর্টেন্ট ফিচার আছে তার ভিতর হলো কি, এই একটা গ্রুপের মতন দেখা যাচ্ছে, দেখতেছে যে গ্রুপ এন্ড ক্যানাল ফর, কথা কি বুঝছো? গ্রুপ এন্ড ক্যানাল ফর দা ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভ্যাসেলস, তাই না? ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভ্যাসেলস এইখান দিয়ে আসে, আর এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এই যে ছিদ্র থেকে এই পর্যন্ত, এই ছিদ্র পর্যন্ত, এর মাঝখানে একটা ক্যানাল আছে, তার গ্রুপ এন্ড ক্যানাল ফর। আর একটা হচ্ছে যে এইখানে এই যে এইটা হচ্ছে নেজোল্যাক্রিমাল ক্যানাল, তাই না? এই যে নেজোল্যাক্রিমাল ক্যানাল না এটা? জি স্যার। এই গ্রুপটাতে এইখানে, বুঝছো, ল্যাক্রিমাল গ্রুপটা এইখানে, আর এইটা হচ্ছে নেজোল্যাক্রিমাল ক্যানাল। এই ক্যানালের এইখানে এই জায়গায় এই মেডিয়াল সাইড, এন্ট্রোমেডিয়াল পার্ট অফ দা ফ্লোর, এইখানে একটু রাফ এরিয়া থাকে। এই মেডিয়াল ল্যাটারাল সারফেস অফ ল্যাটারাল সাইড অফ দা এই নেজোল্যাক্রিমাল ক্যানাল, মানে অ্যান্টিরো মেডিয়াল অ্যাঙ্গেল অফ দা ফ্লোর, এন্ট্রোমেডিয়াল অ্যাঙ্গেল অফ দা ফ্লোর এইটাকে বলতেছে। আর এই নেজোল্যাক্রিমাল ক্যানালের জাস্ট ল্যাটারালি এখানে একটা রাফ ইম্প্রেশন থাকে। এইখান থেকে কিন্তু ইনফেরিয়র অবলিক যে মাসেলটা, এই ইনফেরিয়র অবলিক মাসেলটা এখান থেকে অ্যারাইজ করে। কথা কি বুঝছো? এটা হচ্ছে আমাদের ফ্লোরের যে ফিচার সেটি আছে, ফ্লোরের ফিচার। এবার আসলে ল্যাটারাল ওয়াল তো আমরা বললাম যে ল্যাটারাল ওয়াল কিভাবে তৈরি হয়, তাই না? ল্যাটারাল ওয়ালে তো তোমরা আগেই বলেছি এইখানে একটা টিউবারকেল থাকে, যেটাকে বলা হয় হচ্ছে হুইটনেলস টিউবারকেল। এই জায়গাটা থাকে আর কি, হুইটনেলস টিউবারকেলস, এই এরিয়াটা হুইটনেলস টিউবারকেল থাকে। আর এই জিনিসটা থাকে, এইটা হচ্ছে জাইগোমেটিক ফোরামেন। এই জাইগোমেটিক ফোরামেন, অনেক সময় জাইগোমেটিক ফোরামেন একটা না থাকে, দুটোও থাকতে পারে। এই জাইগোমেটিক ফোরামেন লিড টু দা জাইগোমেটিকোফেশিয়াল, এই জাইগোমেটিকোফেশিয়াল এন্ড জাইগোমেটিকোটেম্পোরাল। এই পাশে একটা ফোরামেন কোথায় যেন আছে যে জাইগোমেটিকো টেম্পোরাল ফোরামেন, তাই না? এই দুটোই হচ্ছে লিড করে এই জাইগোমেটিক ফোরামেনটা। অনেক সময়
ওই ফোরামেনটা স্প্লিট হয়ে দুটো হয়ে যায়। কথা কি বুঝছো? এইটা জ্যাগোমেটিকো টেম্পোরাল ফোরামেন, জ্যাগোমেটিকো ফেসিয়াল ফোরামেন, এইটা একটা কমন ফোরামেন হিসাবে থাকে হচ্ছে জ্যাগোমেটিক ফোরামেন হিসাবে। কিন্তু এইটা অনেক সময় দুটো ফোরামেন আলাদা আলাদা থাকতে পারে, যেখান দিয়ে জ্যাগোমেটিক টেম্পোরাল এন্ড জ্যাগোমেটিকো ফেসিয়াল নার্ভ এন্ড ভেসেলস রান করে। মোটামুটি ল্যাটারাল ওয়াল, যে ল্যাটারাল ওয়ালে তাহলে হচ্ছে এই দুটো ফিচার্স থাকে, একটা হচ্ছে হুইটনেলস টিউবারকেলস আর একটা হচ্ছে কি বললাম জাইগোমেটিক জি স্যার। জাইগোমেটিক ফোরামেন, জাইগোমেটিকো টেম্পোরাল এন্ড জাইগোমেটিকো ফেসিয়াল ফোরামেন এই হিসাবে থাকতে পারে। স্যার বলো। একটু অ্যাকসেপ্ট করবেন স্যার? ল্যাটারাল ওয়ালে স্যার স্ফেনয়েড বোনটা আরেকবার দেখাবেন একটু। হুম, তাহলে অ্যাকসেপ্ট কি আছে, কেউ আছে অ্যাকসেপ্ট? তাহলে ল্যাটারাল ওয়ালে তোমাদের বলতেছিলাম যে ল্যাটারাল ওয়ালের হচ্ছে এইটে হচ্ছে স্পেনয়েড, এই জায়গাটা হলে স্পেনয়েড। ল্যাটারাল ওয়ালে যে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লেসার উইং অফ দ্য স্পেনয়েড, এটা হলো গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড, এইভাবে আবার ল্যাটারালি টেম্পোরাল ফোসা চলে আসছে, ইনফ্রাটেম্পোরাল ফোসার চলে আসছে, বুঝছো? তাই এই যে এইটা হচ্ছে আমরা কি বলবো, অরবিটাল সারফেস অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড, এই পার্টটাকে। আর এটা হচ্ছে লেসার উইং। আর গ্রেটার উইং আর লেসার উইং এর দুইজনের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাকেই আমরা বলি হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার বা সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে এইটা হচ্ছে স্ফেনয়েড আর এইটা হচ্ছে এবার আসো যে আমাদের রূপ, তাই না? আমরা তো জেনে ফেলছি যে এইখানে 4টে বোনস থাকে মিডিয়াল ওয়ালে, ল্যাটারাল ইনফেরিয়র ওয়ালে থাকে 3টে বোনস, আর ল্যাটারাল ওয়ালে 2টো বোনস, আর সুপিরিয়র ওয়াল বা রুফেও 2টো বোনস থাকে। এই পার্টটা, এই গ্রেটার পার্টটা কি দিয়ে তৈরি হয়? গ্রেটার পার্টটা তৈরি হচ্ছে ফ্রন্টাল অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন। আর পিছন দিকে এই পার্টটা, এই পিছন দিকের কিছুটা পার্ট তৈরি হয়েছে এই বোনস দিয়ে। দিস বোন ইজ কি না লেসার উইং অফ দ্য স্পেনয়েড। আমরা তাহলে লেসার উইং অফ দ্য স্পেনয়েডের এই পার্টটা, মানে রূপের এই পার্টটা লেসার উইং দিয়ে তৈরি। তাই এখানে আমরা মোটামুটি দুটো ফিচার পাই। একটা ফিচার হচ্ছে যে একটা ফিচার হচ্ছে কোনটা, যে ফোসাফার ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এইখানে একটা ফোসা থাকে, এইখানে যে একটা গর্ত, এই যে এইখানে, এইটাকে বলি আমরা হলো ফোসাফার ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই অপটিক ক্যানাল, তাই না? একটা পিছন দিকে রূপের কি বলে অ্যাপেক্স এর কাছে যে আমরা পাচ্ছি একটা অপটিক ক্যানাল। আর একটা জিনিস, এই যে একটু উঁচু দেখা যাচ্ছে, দেখছো এই বনসের এখানে একটু উঁচু, হ্যাঁ, এইটা হলো ট্রক্লিয়ার স্পাইন বা ওখানে টক্লিয়ার নস, ওইখানে একটা গর্ত থাকতে পারে, আবার এটা স্পাইন হিসাবে এরকম একটা বাঁকা স্পাইন হিসাবে থাকতে পারে। এখানে একটা ছোট্ট এর নিচে দেখো ছোট্ট একটা দেখা যাচ্ছে, শ্যালো একটা ক্যাভিটি, যে এরকম একটা ক্যাভিটিও থাকতে পারে, আবার একটা বোনই এরকম স্পিকিউলস বা বোন স্পাইন থাকতে পারে, হ্যাঁ বোন স্পাইনও থাকতে পারে। এই মোটামুটি 3টে ফিচার হচ্ছে আমরা পাচ্ছি মেডিয়াল রূপ অফ দা অরবিট। এরপরে আসতেছে যে অ্যাপেক্স এর অ্যাকসেপ্ট। এরপরে আমি বলেছিলাম যে তোমাদের অ্যাপেক্স এর কথা, যে অ্যাপেক্স তো বললাম যে কোথায় থাকবে, মোর স্পেসিফিক্যালি আমরা যদি বলি তাহলে অ্যাপেক্সটা থাকবে হলে এইখানে, যে অপটিক ক্যানাল আর সুপিরিয়র অরবিটাল ফিশার মাঝখানে যে বার, এই বারে এইখানে থাকবে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য অরবিট। অনেক সময় বলা হয় যে এই অপটিক ক্যানালটাই হচ্ছে অ্যাপেক্স অফ দ্য অরবিট। আর এইটা হচ্ছে বেসটা হচ্ছে আমরা ইন ভিভো, মানে বাইরে থেকে আমরা এটাকে ফিল করতে পারি। 4টে ওয়াল, এটাকে বলতেছে হচ্ছে বেস অফ দ্য অরবিট, যেটা হচ্ছে কি তৈরি করে, অরবিটাল মার্জিন তৈরি করে। তাহলে সুপ্রা অরবিটাল যে মার্জিন, এটা ইনফ্রাঅরবিটাল যে মার্জিন, ইনফ্রাঅরবিটাল মার্জিন কি দিয়ে তৈরি হয়? দেখো এই ইনফ্রাঅরবিটাল মার্জিনটা দেখাই তো যাচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিলা, তাই না? গ্রেটার পার্ট ম্যাক্সিলা,
আর একটা পার্ট তৈরি হচ্ছে হলো Zygomatic bone. জাইগোমেটিক বোন দিয়ে। এই Zygomatic. ম্যাক্সিলার যে পার্টটা তৈরি হচ্ছে এই পার্টটা হচ্ছে কন্টিনিউয়াস উইথ দা অ্যান্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্টের সঙ্গে কন্টিনিউয়াস। মেডিয়াল ওয়ালটা মেডিয়াল মার্জিন অফ দ্য অরবিট এটা হচ্ছে ইল ডিফাইন্ড। এই সবচেয়ে শার্প হচ্ছে ল্যাটারাল মার্জিনটা হলো সবচেয়ে শার্প, আর এই সবচেয়ে ইল ডিফাইন্ড এটা হচ্ছে সবচেয়ে ব্লান্ট মানে রাউন্ডেড। সেটা আপার দিকে তৈরি হচ্ছে কি দিয়ে? আপার দিকে তৈরি হচ্ছে ফ্রন্টাল বোন দিয়ে, আর নিচের দিকে তৈরি হচ্ছে যে anterior ethmoidal crest of the maxilla, frontal process of the maxilla দিয়ে তৈরি হচ্ছে, তাই না? এই উপর দিকে আমরা দেখতেছি যে ফ্রন্টাল প্রসেস, যেটা ফ্রন্টাল বোন দিয়ে তৈরি হচ্ছে, আর জাইগোমেটিক প্রসেস অফ দ্য ফ্রন্টাল বোন ল্যাটারাল দিকে দিয়ে তৈরি হচ্ছে কি দিয়ে? আমাদের। তা যাই হোক, এই সব বোনস গুলো হচ্ছে আমরা ইনভিভো এটা ফিল করতে পারি, তবে সবচেয়ে ইটা একটু ডিপ্রেসড আছে। তোমরা একটু ওয়েট করো তো, দেখো অফিস থেকে কেন টেলিফোন করো। আসসালামু আলাইকুম। কি খবর? কি নতুন করে মার্চ থেকে কোথা থেকে জমা দেবো? আজকেই তো আপনারা মেসেজ দিচ্ছেন। মেসেজ তো আজকেই পাচ্ছি, তাই দেবো কি করে? আজকের ভিতরে জমা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। হ্যালো, তাইলে আমরা দেখতেছি যে এই আইবলকে এর প্রতিটা মার্জিনই মোটামুটি হচ্ছে একটা প্রোটেকশন দেয় এক্সেপ্ট দ্য ল্যাটারাল পার্ট। এই ল্যাটারাল পার্ট ছাড়া আর মোটামুটি প্রোটেকশন দেয়। এই জন্য স্কোয়াশ বা যারা হ্যান্ডবল খেলে তাদের কিন্তু এই পাশ দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার জন্য ওই তাদের যে কি গুগল চোখে দেয়, তার এই পাশ দিয়ে একটু প্রোটেকশন দেওয়া হয়। তা মোটামুটি সব পাশ দিয়ে হচ্ছে এটা প্রোটেকশন দিচ্ছে এক্সেপ্ট দ্য ল্যাটারাল সাইড। এবার আসো রিলেশন মানে রিলেশন তো তোমরা জানো যে এর উপরে নিচে কি আছে। উপর দিকে কি আছে? উপর দিকে আছে হচ্ছে হ্যাঁ, উপরে থাকে হচ্ছে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা। মেইনলি থাকতেছে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, আর এইখানে থাকতেছে এই এরিয়াটাই, এইখানে এই যে ট্রায়াঙ্গুলার একটা ফোসা থাকতেছে যে ফ্রন্টাল ইয়ার সাইনাস। ফ্রন্টাল ইয়ার সাইনাস। ল্যাটারাল দিকে যদি আমরা বলি, তা ল্যাটারাল দিকে আমরা কি দেখতেছি? ল্যাটারাল দিকে এই যে জাইগোমেটিক যে পার্ট, এই জাইগোমেটিক পার্টের ল্যাটারালি থাকতেছে হচ্ছে টেম্পোরাল ফোসা, আর যে এই পার্ট কি বলে গ্রেটার উইং এর যে পার্ট আছে সেই পার্টের পিছনে থাকতেছে হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা। ইনফেরিয়রলি থাকে কি রিলেশন? এটা হলো ম্যাক্সিলারি ইয়ার সাইনাস। মিডিয়ালি কিসের? ইথময়েডাল ইয়ার সাইনাস হচ্ছে মিডিয়ালি থাকতেছে। হ্যাঁ, পেরি অরবিটাল ফাসা বা আমাদের পেরি অরবিটা, এই অরবিটের যে বনি ক্যাভিটিতে স্বভাবতই লাইন বাই কি থাকবে? যে পেরিওস্টিয়াম, তাই না? বনি ক্যাভিটির প্রতিটা বোনসে লাইন থাকবে না পেরিওস্টিয়াম দিয়ে, সেইটাকেই বলা হয় অরবিটাল ফাসা বা পেরি অরবিটা বা অরবিটাল ফাসা। এই অরবিটাল ফাসা যেটা পেরি অরবিটা, এর ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেইগুলোকেই আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কন্টেন্ট অফ দ্য অরবিট। এর বাইরেও কিছু স্ট্রাকচার থাকতে পারে, যেমন আমাদের এই যে ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভ্যাসেলস, তারপরে জাইগোমেটিক নার্ভ, এইগুলো হচ্ছে ইসের বাইরে থাকে, মানে এই পেরি অরবিটা বা এই যে পেরিওস্টিয়াম, এইখান দিয়ে প্রথমে নার্ভটা থাকে, নার্ভের উপর দিয়ে থাকে হচ্ছে এই ক্যানাল, এই গ্রুপে প্রথমে কোন নার্ভ থাকে? ইনফ্রাঅরবিটাল নার্ভ, তাই না? এই ইনফ্রাঅরবিটাল নার্ভের উপর দিয়ে লাইন করে চলে যায় হচ্ছে পেরিওস্টিয়াম। এই জন্য এই ইনফ্রাঅরবিটাল নার্ভকে আমরা যদি বলি যে ইসের কন্টেন্ট না, এই অরবিটের কন্টেন্ট না, তাহলে কিন্তু গ্রহণযোগ্য সেটা, যেহেতু সেটা থাকে হচ্ছে আউটসাইড অফ দা পেরিওস্টিয়াম বা পেরিঅরবিটা। আর এই পেরিঅরবিটার ভিতরে যেগুলো থাকবে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কন্টেন্ট অফ দা অরবিট। একই রকম এইখানে যে জাইগোমেটিক নার্ভ থাকে,
যেটা এই যে জাইগোমেটিক নার্ভ মানে কি, এইখানে যে নার্ভটা আসবে প্রথমে ঢুকবে তো ম্যাক্সিলারি নার্ভ। ম্যাক্সিলারি নার্ভ একটা ব্রাঞ্চ দিয়ে দেবে এইদিকে, যে ব্রাঞ্চটার নাম হবে জাইগোমেটিক নার্ভ। কথা কি বুঝতেছো? এই জাইগোমেটিক যে নার্ভ, এই জাইগোমেটিক এখান থেকে বের হয়ে যাবে জাইগোমেটিক নার্ভ। আর জাইগোমেটিক নার্ভ ব্রাঞ্চিং হওয়ার পরে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে বলা হচ্ছে ইনফরাঅরবিটাল নার্ভ। ইনফ্রাঅরবিটাল। হ্যাঁ, এই পেরিঅস্টিয়াম বা পেরিঅরবিটাল যেটা অরবিটাল যে ফাঁসা, এই অরবিটাল ফাঁসাটা কি কিন্তু এই যে রূপ এবং মেডিয়াল ওয়াল থেকে ইজিলি স্ট্রিপড আউট করা যায়। স্ট্রিপ অফ মানে পিলিং আলাদা করে ফেলা যায়। বুঝছো? এরপরে আসতেছে যে কন্টেন্ট অফ দ্য অরবিট। তো অরবিটের এবার মেইন যে পড়া চলে আসলো আমাদের, যে কন্টেন্ট অফ দ্য অরবিট। যে কোনো জায়গায় যদি স্পেসিফিক কোনো এই স্ট্রাকচার থাকে তাহলে তো সেই স্ট্রাকচারটা থাকবেই। তাছাড়াও আমাদের ওই বলতে পারি যে মাসেল, ভেসেলস, নার্ভস, এই স্টাইলে আমরা কিন্তু মনে রাখতে পারি যে কি কি থাকবে। মাসেল, কিছু মাসেল থাকে, কিছু ভেসেল, যে কোনো জায়গার যে কন্টেন্ট হিসাবে আমরা বলতে পারি মাসেল, ভেসেলস, নার্ভ আর স্পেসিফিক কন্টেন্ট। বুঝছো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কন্টেন্ট সেটা হচ্ছে আইবল। সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্টটা আমরা বলবো হচ্ছে আইবল। আর আইবলের সাথে থাকবে হচ্ছে কি যে ফাঁসা বালবি। আইবলের সঙ্গে থাকবে হচ্ছে ফাঁসা বালবি, তার মানে টেনন্স ক্যাপসুল, যেটা পরে আমরা পড়বো আস্তে আস্তে। যে তাহলে আইবল থাকবে, আইবলের চারপাশ দিয়ে কভার করে থাকবে টেনন্স ক্যাপসুল বা ফাঁসা বালবি। এরপরে ওই যে বললাম যে মাসেল, ভেসেলস, নার্ভস। তা মাসেল কি থাকবে? মাসেল হচ্ছে এক্সট্রাকুলার মাসেল গুলো থাকবে। তারপরে ভেসেলস থাকবে কি? অপথেলমিক আর্টারি এন্ড ইটস ব্রাঞ্চেস, অপথেলমিক ভেইন এন্ড ইটস ট্রাইবিউটারিস, তাই না? তারপরে নার্ভ, নার্ভ থাকবে অনেক। নার্ভ তো আমরা দেখলাম যে এই যে সুপ্রাঅরবিটাল যে ফিশার, তাই না? তারপরে অরবিট কি বল অপটিক ক্যানাল, এই সব দিয়ে অনেক নার্ভ। কেরেনিয়াল নার্ভ, কেরেনিয়াল নার্ভই এর ভিতরে চলে আসে। কি কি নার্ভ? নার্ভ হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাই না? এই কটা নার্ভের ভিতর আসছে না? যে সেকেন্ড নার্ভ আসছে, তারপরে থার্ড নার্ভ আসছে, তারপরে আসছে হলো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, তারপরে ফিফথ ক্রেনিয়াল নার্ভের একটা ডিভিশন আসছে, যে অপথেলমিক ডিভিশন অফ দা ফিফথ ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, ট্রাইজেমিনাল নার্ভের অপথেলমিক ডিভিশন। আর সিক্সথ যে অ্যাবডুসেন্ট নার্ভ, এই নার্ভগুলো এর ভিতর আসছে। তাহলে এই নার্ভগুলো, এবং এই নার্ভগুলো কোনো কোনো ক্ষেত্রে একটু ব্রাঞ্চিং হয়ে আসছে, যেমন অপথেলমিক যে ডিভিশনটা ঢুকছে এর ভিতর, সরাসরি অপথেলমিক ডিভিশন ঢুকিনি, ঢোকার আগেই এটা ব্রাঞ্চিং হয়ে যায় ওই এদিকে ল্যাক্রিমাল, তারপরে এটা ফ্রন্টাল, এবং আর একটা হচ্ছে নেজোসিলিয়ারি। এই তিনটে ব্রাঞ্চ হয়ে এর ভিতর ঢুকে পড়তেছে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমরা এখানে আছে, সেটা হচ্ছে কি আমাদের সিলিয়ারি গ্যাংলিয়ন। তাহলে আমরা দেখলাম যে ওই নার্ভগুলো, তাহলে সেকেন্ড টু সিক্স ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন, এইগুলো কিন্তু এর ভিতর আমরা পাবো। তাহলে আমরা পেলাম হচ্ছে মোর স্পেসিফিক কন্টেন্ট হচ্ছে আইবল, তারপরে আইবলের কাভারিং পেলাম। এরপরে পেলাম হচ্ছে মাসেল, মানে এক্সট্রাকুলার মাসেল। ভেসেলস বলতে ওইগুলো পেলাম, দুটো ভেসেলস, আর হচ্ছে তার আর্টারি ব্রাঞ্চেস এন্ড ট্রাইবিউটারিস, আর একটা হচ্ছে নার্ভ। নার্ভের ভিতর আমরা পেলাম কি? এই ক্রেনিয়াল নার্ভ এন্ড সিলিয়ারি গ্যাংলিয়ন। আর এছাড়া আমরা পাবো হচ্ছে এই সামনের দিকে এসে পাবো হচ্ছে কি এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তাই না? ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর পাবো হচ্ছে অরবিটাল ফ্যাট। আর ফাঁকা জায়গায় যে সব জায়গা থাকবে সেগুলো সাধারণত অরবিটাল ফ্যাট দিয়ে কম্প্রেসড করা থাকে, মানে কি বলে কুশনিং করা থাকে। দিস আর দ্য কন্টেন্টস অফ দ্য অরবিট বা অরবিটাল ক্যাভিটি। তো অরবিটের কন্টেন্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অরবিটের মানে সহজ এবং ইম্পর্টেন্ট, তোমার একটু করে মনে রাখতে হবে যে সবকিছু আমাদের পড়া হয়ে গিয়েছে, শুধুমাত্র একটু কোঅর্ডিনেশন করা, যে অরবিটের ভিতর যে আইবল থাকে এ বিষয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? আর বাদ বাকিগুলো কিন্তু তোমাদের প্রায় সবই পড়া হয়ে গিয়েছে নাকি? এই যে স্ট্রাকচার গুলো তোমাদের আগেই বলেছি, যে স্ট্রাকচার গুলো হচ্ছে ইসের ভিতরে থাকে, পেরি অরবিটা বা অরবিটাল ফাঁসার ভিতরে
থাকে। আর ওই স্ট্রাকচার গুলো যেটা বললাম কোনটা কোনটা, কোন স্ট্রাকচার গুলো বললাম, ইনফ্রাঅরবিটাল নার্ভ নার্ভ এন্ড জাইগোমেটিক নার্ভ, এইগুলো কিন্তু অরবিটের ভিতরে থাকে, কিন্তু যেহেতু আউটসাইড দা অরবিটাল ফাসা বা অরবিটাল পেরিওস্টিয়াম, এই জন্য এটাকে এখানে ইনক্লুড করা হয়নি। তুমি যদি সময় থাকে পরীক্ষার সময়, তখন তুমি ওই কথাগুলো বলতে পারো, এক লাইনে লিখে দিতে পারো। আর ভাই তো অনেক সময় ভাই বলে দিবা যে এইগুলো ইনক্লুড করা হয়নি কেন, কোনটার কন্টেন্টস তো মাঝে মাঝে যা আসে, বুঝছো, কন্টেন্টটা আমাদের অ্যানাটমির কথা হচ্ছে, তার সাথে সবসময় যদি একটু ছবি টবি দেওয়া যায় তাহলে ভালো হয়, বুঝছো। একটা সিম্পল ছবি দিলেই হবে, ডায়াগ্রামেটিক, একেবারে সুন্দর করে যে ইটি করে যেগুলো তোমাদের যে প্রশ্ন করা হবে যে এটা ড্রয়িং লেভেল, সেইগুলো হচ্ছে খুব সুন্দর করে যতটা ভালো সম্ভব সেরকম করে আঁকবে। আর যেটা হচ্ছে তোমাকে চাওয়া হয়নি কিন্তু তুমি দিচ্ছ, সেটা হচ্ছে জাস্ট টান দিবা, তাড়াতাড়ি টান দিয়ে ডায়াগ্রামেটিক ছবি এঁকে ছেড়ে দিবা, বুঝছো। আর যদি না পারো তাহলে আগে লিখতেই হবে, শুধু ডায়াগ্রাম লিখলে কিন্তু ইয়ে হবে না, প্রথম হলো লিখা, তারপরে হলো ডায়াগ্রাম। তাই এবার আসো যে মাসেলস, তাহলে তার মাসেলের ভিতরে আমরা দেখলাম হচ্ছে যে এক্সট্রা মাসেল এন্ড ইসের ভিতরে কিন্তু আর একটা ইন্ট্রাঅকুলার মাসেলও থাকে। তো ইন্ট্রাঅকুলার মাসেল তো আইবলের ভিতরে থাকে, এখানে আমরা যখন আইবল পড়বো তখন পড়বো। এখন হচ্ছে এক্সট্রাঅকুলার মাসেল আবার দুই ধরনের হইতে পারে, ভলান্টারি মাসেল আর একটা হচ্ছে ইনভলান্টারি মাসেলস। তাহলে এক্সট্রাঅকুলার যে মাসেল, সেই মাসেলগুলো তোমরা মোটামুটি তো তো বুঝতে পারছো, তাই না? অরবিটের বাউন্ডারি সব জি স্যার। বুঝতে পারছো। তাহলে এবার আসো যে আমরা মাসেল গুলো সম্বন্ধে পড়ি। আমাদের আর 10 মিনিট আছে, তোমরা 10 মিনিট সময় শেষ হয়ে গেলে আবার জয়েন করো। এই তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা, তাই না? দেখা যাচ্ছে। তাহলে এটা ভলান্টারি মাসেল আর ইনভলান্টারি মাসেল। তা ভলান্টারি মাসেলের ভিতর হচ্ছে 7 ভলান্টারি মাসেল থাকে। ভলান্টারি মাসেল থাকে 7টা ভলান্টারি মাসেল থাকে। কেন যে খালি টেলিফোন আসতেছে, একটু ওয়েট করো তো। জি স্যার। আসসালামু আলাইকুম মনিরুজ্জামান ভাই, কি বলে তো, টেলিফোন করছিল ওরা, আপনার করছিল নাকি? এটা কেবল টেলিফোন করলো আপনার আক্তার, বলে আজকের ভিতরেই ওই জমা দিতে হবে বিল 4 মাসের। আক্তার মানে যে ইটা আপনার প্রিন্সিপাল স্যারের, ঠিক আছে। তাহলে এক্সট্রাঅকুলার মাসেলস এর ভিতর মেইনলি হচ্ছে ভলান্টারি মাসেল গুলো। তা ভলান্টারি মাসেল গুলো কি কি আছে, যেগুলো তোমাদের কিন্তু জানা, ইন্টারমিডিয়েটে মানে পড়ছো, তোমরা পড়ছো নাকি ইন্টারমিডিয়েটে? হ্যাঁ হ্যাঁ, কিছু জানা, সেটা জানা হচ্ছে যে রেকটাস মাসেল, 4টে রেকটাস মাসেল আছে, স্ট্রেইট মাসেল, যে মাসেল গুলো স্ট্রেইট থাকে। এই স্ট্রেইট মাসেল যে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল এন্ড ল্যাটারাল রেকটাস, তাই না? এই থাকে, আর দুটো অবলিক, সুপিরিয়র অবলিক এন্ড ইনফিরিয়র অবলিক, তাই না? এই রেকটাস মাসেল গুলোতে যে চারপাশে দেখতে পাচ্ছ, এটা যদি এই একটা রেকটাস মাসেল, এই একটা রেকটাস, এই একটা রেকটাস, 4টে রেকটাস মাসেল, এইগুলো হচ্ছে এই আর দুটো অবলিক মাসেল, এইটা হলো সুপিরিয়র অবলিক মাসেল, এই যে এইটা সুপিরিয়র অবলিক মাসেল, আর নিচের দিকে একটা আছে ইনফেরিয়র অবলিক মাসেল, সুপিরিয়র অবলিক, আর এটা হচ্ছে ইনফেরিয়র অবলিক মাসেল। তাহলে এই কয়টা হলো 6টা মাসেল। আর একটা হচ্ছে এই মাসেলটা যেটা আইবলের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে না, আইবলের মুভমেন্টের সাথে রিলেটেড না, এটা হচ্ছে লেবাটর প্যালপেব্রি সুপিরিয়রিস, এটা হচ্ছে আইলিডের সুপিরিয়র আইলিডের সঙ্গে ইনসারশন দিচ্ছে এবং সুপিরিয়র আইলিডের মুভমেন্ট করে, মানে এটা হচ্ছে সুপিরিয়র আইলিডের হচ্ছে ডাইলিটেশন করে, মানে ফিশার, মানে পালপেব্রাল ফিশারে ডাইলিটেশন করতে পারে, মানে আপওয়ার্ড এলিভেশন করে। যাই হোক, এই মাসেল গুলা ভলান্টারি মাসেল, এই 7টা ভলান্টারি মাসেল আছে। ইনভলান্টারি মাসেলের ভিতর হচ্ছে যে সুপিরিয়র টার্সাল মাসেল, ইনফেরিয়র টার্সাল মাসেল, আর অরবিটালিস একটা মাসেল থাকে, সেইগুলো হচ্ছে স্মুথ মাসেল।
সেগুলো বেশি ইম্পর্টেন্ট না, আমাদের শুধু নাম জানলেই হবে। এবার আসো যে ভলান্টারি মাসেল যেগুলো, যে ভলান্টারি মাসেল, যে রেকটাস মাসেল গুলো, এই রেকটাস মাসেল গুলোর আগে আমরা অরিজিন জেনে ফেলি যে রেকটাস মাসেল গুলো কোথা থেকে অ্যারাইজ করে। তাহলে রেকটাস যে মাসেল গুলো, সেই রেকটাস মাসেল গুলো তোমাদের তো বলেছি যে এই যে এইটা হলো কমন টেন্ডিনাস রিং অফ জিন, কমন টেন্ডিনাস রিং অফ জিন। এই কমন টেন্ডিনাস রিং অফ জিন, এই কমন টেন্ডিনাস রিং অফ জিন থেকে অ্যারাইজ করে হচ্ছে এই রেকটাস, যে চারটি রেকটাস মাসেল, এই চারটি রেকটাস মাসেল অ্যারাইজ করতেছে কমন টেন্ডিনাস রিং অফ দা জিন থেকে। তাহলে এই কমন টেন্ডিনাস রিং অফ জিন, এই কমন টেন্ডিনাস রিং অফ জিন, এখন কমন টেন্ডিনাস রিং অফ জিন কোথায় থাকে, তাই না? কমন টেন্ডিনাস রিং অফ জিন, ঝামেলায় ভুলে গেছি, একটু ওয়েট করো। जी सर। আসসালামু আলাইকুম মনিরুল ভাই। হ্যাঁ হ্যাঁ তাকি জমা দেওয়া গম্য, আমি তো বুঝতে পারছি না, তাদের সাথে বলতে সাহস পাচ্ছি না। আমিও হ্যাঁ, তাদের তো মতি গতি বোঝা যায় না, তাদের সাথে বলে ওই ঝাড়ি দড়ি খাওয়ার থেকে না বলা ভালো। এখন তার উপায় নাই, কি করে দিয়ে উপায় আছে কোনো? ও কালকে জমা দেবো তাহলে, যা আগামীকাল জমা দেবো, তাই না? তাতে যা হয়। হুম, হ্যাঁ সেটা তো বুঝছি, কেউই তো কিছু করতে পারবো না। এটা আজকে জমা দেওয়ার সাথে তো কোনো সম্পর্ক আমি দেখছি না, কেন এরকম করছে আল্লাহ জানে। হুম, এরকম সেটাই। হ্যাঁ, না না, ও প্রিন্সিপাল স্যার কিছু বলে নাই? সেইটাই তো, ধৈর্য ধরে থাকি নাকি কালকে দিবা, দেবো তাতে যা হয় আর কি, নাকি মনির ভাই কি বলেন? আমি মনে করছি যে কালকেই দিবানি, তাই ইমার্জেন্সি। হুম, গিটের কাগজটা তো ওই ওই যে ফটোকপি করেছিলাম ওইগুলো 20টা আছে। 20 পিস। 20 পিস হবে না তাই না? হবে হবে, আমাদের 3 জনের রয়ে যাবে। 3 দোকানে 6 মানে 6 মাসের তো দিদি বলিনি, দিদি বলছে তো, আমাকে টেলিফোন করে বললো 4 মাসের কথা দেখি। ও তাদের 6 মাস, ও তাহলে আমাদের 4 মাসের। ও হুম,
20টা হয়ে গেল দাদা। হুম। ও হ্যাঁ, হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফটোকপি করা, সে সময় তো লেখার সময় হয়ে যাবে। ফটোকপি করা, হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল। হুম। ঠিক আছে, না আর দুবার করতে লাগবে না। হুম, হয়ে যাবে হয়ে যাবে, তাহলে আর দুবার করতে না, অন্য দুবার করতে লাগবে না। হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে, যদি ওরকম সিদ্ধান্ত জানাবেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে জানাবেন। ঠিক আছে, জি, আল্লাহ হাফেজ। হ্যালো, তোমরা আছো তো না? জি স্যার। এই যে হয়ে যাচ্ছে আমাদের ওই কোভিড যে রাউন্ড দিয়েছিলাম, ডিউটি করেছিলাম, ওই জন্য বিল জমা দিতে বলতেছে, এবং এখনই বলতেছে যে এই কমন টেন্ডিনাস রিং অফ জিন থেকে, এই কমন টেন্ডিনাস রিং অফ জিন, এই কমন টেন্ডিনাস রিং অফ জিন থেকে হচ্ছে এই মাসেল গুলো অরিজিন হয়। আর কমন টেন্ডিনাস রিং অফ জিন অ্যাটাচমেন্ট কোথায় থাকে দেখো, যে কমন টেন্ডিনাস রিং অফ জিন হচ্ছে এই যে আমাদের যে সুপিরিয়র অরবিটাল ফিশার, এই সুপিরিয়র অরবিটাল ফিশার, এই সুপিরিয়র অরবিটাল ফিশারের যে মিডিল পার্ট, মিডিল একটা পার্ট, আর হচ্ছে এই অপটিক ক্যানাল, এই অপটিক ক্যানাল আর এই সুপিরিয়র অরবিটাল ফিশার। তো সুপিরিয়র অরবিটাল ফিশারের একটা পার্ট আর অপটিক ক্যানাল, একে ঘিরে থাকে হচ্ছে এ কমন টেন্ডিনাস রিং অফ জিন। তার মানে মেডিয়ালি অ্যাপেক্স অফ দ্য অরবিটের সঙ্গে বা অ্যারাউন্ড দ্য অপটিক ক্যানাল এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, আর ল্যাটারালি যে ইনফেরিয়র ওয়াল অফ দ্য সুপিরিয়র অপটিক অরবিটাল ফিশার, এই সুপিরিয়র অরবিটাল ফিশারের এইখানে একটা টিউবারকেল থাকে, যেটাকে টিউবারকেল অফ জিন বলে, সেই টিউবারকেলের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। এইখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কমন টেন্ডিনাস রিং অফ জিন। কমন টেন্ডিনাস রিং অফ জিন থেকে হচ্ছে এই মাসেল গুলো রাইজ করে, আর কমন টেন্ডিনাস রিং অফ জিনেরও তো নিজস্ব একটা অ্যাটাচমেন্ট লাগবে, সেই অ্যাটাচমেন্টটা থাকে হচ্ছে অ্যারাউন্ড দ্য অপটিক ক্যানাল অ্যান্ড দ্য কি টিউবারকেল অফ জিন at the inferior বা ইনফ্রাল্যাটারাল ওয়াল অফ দা সুপিরিয়র অরবিটাল ফিশার, এইখানে অ্যাটাচমেন্ট থাকতেছে। তাই এইখান থেকে অ্যাটাচমেন্টের থেকে অরিজিন হচ্ছে আমাদের ওই চারটে মাসেলের। কোন কোন মাসেলগুলো? রেকটাস যে মাসেলগুলো, সেই রেকটাস মাসেলগুলোর অরিজিন হচ্ছে ওইখানে। এখন আসে আমরা দেখে আসি যে অরিজিন ওইখানে হলেও ইনসারশনটা কোথায় হচ্ছে। ইনসারশনটা কোথায় হচ্ছে? ইনসারশন হচ্ছে এই আইবল, আইবলের একেবারে আউটার লেয়ার, এই আউটার লেয়ারে হচ্ছে মানে এই স্ক্লেরা আর কর্নিয়া, এই স্ক্লেরা আর কর্নিয়ার যে জাংশন, এই স্ক্লেরোকর্নিয়াল যে জাংশন, এইটাকে বলা হয় লিম্বাস। এই স্ক্লেরোকর্নিয়াল জাংশনে এই বরাবর এই জায়গাটাকে বলা হয় লিম্বাস। আর এই বরাবর থাকতেছে ইকুইটোরিয়াল রিজন, তাই না? এই অ্যান্টিরিয়র পোল, এইটা অ্যান্টিরিয়র পোল, আর হচ্ছে এইখানে থাকতেছে পোস্টিরিয়র পোল। এই অ্যান্টিরিয়র পোল আর পোস্টিরিয়র পোল এর মাঝখানে থাকতেছে হচ্ছে আমাদের ইকুইটোরিয়াল রিজন, তাই না? বা বিষুব অঞ্চল, তাই না? কথা শুনতেছো তোমরা? তাহলে এইটা হচ্ছে লিম্বাস আর হচ্ছে ইকুইটোরিয়াল রিজন। তো ইকুইটোরিয়াল রিজনের যদি সামনের দিকে কেউ অ্যাটাচমেন্ট দেবে,
দেয় তার ফাংশন হবে একরকম, আর যদি পিছন দিকে অ্যাটাচমেন্ট দেয় তাহলে তার ফাংশন কিন্তু পুরোপুরি উল্টা রকম হবে। বুঝছো? এই জন্য এই রেকটাস মাসেল গুলোর অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কোথায়? স্ক্লেরাস। স্ক্লেরা হচ্ছে অ্যাটাচমেন্ট দেয়। স্ক্লেরা অ্যাটাচমেন্ট দেয় কোথায়? স্ক্লেরার অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে anterior to the equatorial region and behind the limbus. Behind the limbus, তাহলে লিম্বাস মানে হচ্ছে কি? স্ক্লেরোকর্নিয়াল জাংশন। এই স্ক্লেরোকর্নিয়াল জাংশনের পিছনে ইকুটোরিয়াল রিজনের সামনের দিকে এসে অ্যাটাচমেন্ট দেয় উইথিন দা স্ক্লেরা অফ দা। কথা কি বুঝতেছো? স্ক্লেরায় এসে অ্যাটাচমেন্ট দিচ্ছে। এইবার আসো অবলিক মাসেল গুলো, যে অবলিক মাসেল কোথা থেকে ওরা এরাইজ করে। তাহলে অবলিক মাসেলের অরিজিন, অবলিক মাসেল হচ্ছে আমাদের দুটো আছে, একটা হচ্ছে সুপিরিয়র অবলিকটা হচ্ছে এই টেন্ডিনাস রিং অফ জিন থেকে না, এর মেডিয়ালি এই বডি অফ দ্য স্পেনয়েড, এই বডি অফ দ্য স্পেনয়েড থাকে মেডিয়ালি, এই বডি অফ দ্য স্পেনয়েড থেকে অরিজিন হয়। অরিজিন হওয়ার পরে তারপরে ইনসারশন দেয়। ইনসারশন দেওয়ার আগে সে হচ্ছে ট্রকলিয়া, ওই যে আমরা ট্রকলিয়ার নস, ওই একটা ফাইব্রোকার্টিলেজিনাস একটা ট্রকলিয়া থাকে, ওই মেডিয়াল ওয়াল যেখানে ট্রকলিয়ার নস বা যে ট্রকলিয়ার স্পাইন, ওইখানে একটা ফাইব্রোকার্টিলেজিনাস ট্রকলিয়া থাকে। ট্রকলিয়া মানে কি? হ্যালো, ট্রকলিয়া শব্দের অর্থ কি? স্যার ওই যে পাকানো ট্রকলিয়া মানে সাম স্ট্রাকচার লাইক এ পুলি, ফুল, মানে জি স্যার। পুলি ট্রকলিয়া। হ্যাঁ, তাহলে তাহলে ট্রকলিয়া এরকম একটা পুলির মতন থাকে, সেই পুলির ভিতর দিয়ে আসে, পুলির ভিতর দিয়ে এসে তারপরে ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করে, ল্যাটারালি রান করে তারপরে চলে আসে হচ্ছে এই সুপ্রোল্যাটারাল কোয়াড্রেন্ট। এই একে যদি আমরা ভাগ করি, এই দিক থেকে ভাগ করি, এরকম করে ভাগ করি, এটা হলো সুপ্রোল্যাটারাল কোয়াড্রেন্ট। এই সুপ্রোল্যাটারাল কোয়াড্রেন্টে এসে এরা যেরকম এত দেশে আরেকটু পিছনে এসে এইখানে অ্যাটাচমেন্ট দেয়, মানে সুপ্রোল্যাটারাল কোয়াড্রেন্ট। তাহলে বিহাইন্ড দা ইকুয়েটরের পিছনে যেয়ে কিন্তু অ্যাটাচমেন্ট দিচ্ছে। কথা কি বুঝছো? তাহলে ওইখান থেকে অরিজিন হলো, তারপরে ট্রকলিয়া থেকে এ বাঁক নিল, বেন্ড হয়ে তারপরে ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করে তারপরে সুপ্রোল্যাটারাল কোয়াড্রেন্ট মানে এই পোস্টেরিয়র যে পার্ট ইকুইটোরিয়ার পিছনে, এই কোয়াড্রেন্টে এসে ইনসারশন দিচ্ছে। এর অরিজিন যদিও বা আমরা দেখলাম যে বডি অফ দা স্পেনয়েড থেকে এটা অ্যারাইজ করতেছে, কিন্তু ফাংশনালি এর অরিজিন হচ্ছে এই ট্রকলিয়াটাই ফাংশনাল অরিজিন। এই ফাংশনাল অরিজিন হচ্ছে এই ট্রকলিয়া। কথা কি বুঝছো? ফাংশনাল অরিজিন ট্রকলিয়া, কারণ আমরা যখন ফাংশন যখন হিসাব করব তখন আমাদের অরিজিনটাকে ধরতে হবে, এই ট্রকলিয়াটাই হচ্ছে অরিজিন। এই ট্রু অরিজিন যেটা, সেটার থেকে এই মাসেলটা যতই কন্ট্যাক্ট করি কিন্তু তার মুভমেন্ট কোনটা হবে, সেই মুভমেন্টটা রিলেটেড হচ্ছে এই ফাংশনাল অরিজিনের সঙ্গে। আর ঠিক একই রকম ইনফেরিয়র অবলিক মাসেলটা তোমাদের বলছি যে এইখানে যে রাফ এরিয়া থাকে, এই ইনফেরিয়র অবলিক মাসেলে এইখানে হচ্ছে একটা রাফ এরিয়া থাকতেছে, জাস্ট অ্যান্ট্রো মেডিয়াল অ্যাঙ্গেল বা জাস্ট ল্যাটারাল টু দা এই কি বলে নেজোল্যাক্রিমাল ক্যানাল, এর ল্যাটারালি এইখানে একটা রাফ ইম্প্রেশন থাকতেছে। এই রাফ ইম্প্রেশন থেকে অরিজিন হয়, অরিজিন হয়ে যাচ্ছে হচ্ছে ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করতেছে, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করে এই যে যে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট, এই পোস্টেরিয়র সুপিরিয়র যে কোয়াড্রেন্টের কাছে কাছে, আসলে এইখানে বললাম না কোয়াড্রেন্ট হিসাবে ভাগ করতে লাগলে এরকম তো 4টে কোয়াড্রেন্ট, এটা তো পোস্টেরো ল্যাটারাল কোয়াড্রেন্ট আর পোস্টেরো ইনফেরিয়র কোয়াড্রেন্ট। এই পোস্টেরো ইনফেরিয়র যে কোয়াড্রেন্ট, এই এই সুপিরিয়র রেকটাস যেখানে ইনসারশন দেবে তার কিছুটা নিচে এসে ইনসারশন দেবে। এরাই বেশি সামনে দিয়ে ফেলছে এই ইকুইটোরিয়াল রিজন। এই ইকুইটোরিয়াল রিজনের দেখো প্রায় কাছে কাছে চলে আসে, আসলে এটা আরো পিছনে যাবে, ইকুইটরের পিছনে যে অ্যাটাচমেন্ট দেবে। এটা কি শুনতেছিস রে? জি স্যার। তাহলে হ্যাঁ,
তাহলে আমরা জানলাম হচ্ছে সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিকের অরিজিন আর ইনসারশন সম্বন্ধে জানলাম। এবার আসো যে কি বলে নার্ভ সাপ্লাই। তাহলে নার্ভ সাপ্লাই কি আছে? নার্ভ সাপ্লাই হচ্ছে যে নিমোনিক্স, নিমোনিক্স মনে রাখার জন্য হচ্ছে যে SO4 LR6 AL3 হচ্ছে নিমোনিক্স, এটা মনে রাখতে পারো যে all the muscles, AL মানে all muscle হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ দ্বারা সাপ্লাইড হবে, এক্সেপ্ট SO4 মানে সুপিরিয়র অবলিক বাই দা ফোর্থ নার্ভ। এর নাম এই ধাঁধা মুখস্থ না করলেও হয়, কারণ এই ট্রক্লিয়ার নার্ভ হচ্ছে যে মাসেলটা ট্রক্লিয়ার ভিতর দিয়ে যায়, সেই মাসেলটাকে সাপ্লাই দেয়। দিস মাসেল ইজ দ্য সুপিরিয়র অবলিক মাসেলস। আর ল্যাটারাল রেকটাস মাসেল যেটা হচ্ছে অ্যাবডাকশন করে, সেই মাসেলটাকে যে সাপ্লাই দেয় তাকে বলা হচ্ছে অ্যাবডুসেন্ট। তাহলে ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয় অ্যাবডুসেন্ট, যেহেতু এটা অ্যাবডাকশন করে আমাদের আইবলের, আর হচ্ছে ট্রক্লিয়া দিয়ে পাস করে। এইটা হলো সাপ্লাইড বাই ট্রক্লিয়ার নার্ভ, সুপিরিয়র অবলিক। আর অল আদার মাসেলস আর সাপ্লাইড বাই কি অকুলোমোটর নার্ভ। তোমরা মানে শুনছো না মানে তোমরা নাকি? শুনছি স্যার। শুনছি স্যার। অকুলোমোটর নার্ভ, বুঝছো? তাহলে এই নার্ভ সাপ্লাই তো সহজ, এটা জিজ্ঞেস করা হয়। এইসব সহজ জিনিস যদি তোমরা না পারো তখন কিন্তু ফেলের কাছাকাছি চলে যায়, বুঝছো? এটা যেহেতু সহজ একেবারে। তাহলে আমরা দেখলাম যে এবার আসলে অ্যাকশন সম্বন্ধে আমরা একটু পড়বো, যে অ্যাকশন সম্বন্ধে পড়ার আগে আসলে এক্সিস সম্বন্ধে আমরা জানতে হবে। তোমাদের তো আগেই বলছি যে এক্সিস যেটা হয়, যে এই যে আমাদের অরবিটাল অ্যাক্সিসটা হচ্ছে কিরকম থাকতেছে, যে ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি রান করতেছে, ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি, তাই না? আর ভিজুয়াল অ্যাক্সিস ডিরেক্টলি ব্যাকওয়ার্ডস ভিজুয়াল অ্যাক্সিস থাকতেছে। আমরা দেখো যে সব মাসেলগুলো হচ্ছে অরিজিন টু ইনসারশন বা ইনসারশন টু অরিজিনের দিকে যদি দেখি, তাহলে কি হচ্ছে ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি রান করতেছে, ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি। এই জন্য এই সুপিরিয়র অবলিক, এই পাশে যে একটা মাসেল আছে ল্যাবটর প্যালপিব্রিস সুপিরিয়র, এটা যদি আমরা উঠাই দিই তাহলে থাকতেছে হচ্ছে সুপিরিয়র অবলিক। এই সুপিরিয়র অবলিক মাসেলটা এইটা রান করতেছে ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি। ইনফেরিয়র অবলিকটা হচ্ছে ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি, বুঝছো? এর নাম যদিও বা রেকটাস মানে স্ট্রেইট, আসলে কিন্তু এই আইবলের সঙ্গে এটা স্ট্রেইট না, ভিজুয়াল এক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করে পিছন দিকে রান করতেছে। এই জন্য যদি এই মাসেলটা কন্টাক্ট করে তাহলে তা আইবল কি হবে, আইবলের যেহেতু ইকুইটরের থেকে সামনে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই জন্য আইবলকে কি করবে, উপর দিকে উঠায় নিয়ে আসবে, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এক্সিস অফ দা মুভমেন্ট, আগে মুভমেন্টের এক্সিস সম্বন্ধে একটু জেনে নিই যে কি কি মুভমেন্ট হইতে পারে। আসলে মুভমেন্ট হচ্ছে কি, যদি এই ইকুইটোরিয়াল রিজন দিয়ে একটা মানে অ্যাক্সিস আমরা কল্পনা করি, ইকুইটোরিয়াল রিজন দিয়ে যদি আমরা একটা অ্যাক্সিস কল্পনা করি, যে ভার্টিক্যাল অ্যাক্সিস ওই ইকুইটোরিয়াল রিজন দিয়ে যাবে, কিন্তু এই ইকুইটোরিয়াল রিজন দিয়ে যদি ভার্টিক্যাল অ্যাক্সিস এরকম থাকে, তাহলে সেই ভার্টিক্যাল অ্যাক্সিসের এই ভার্টিক্যাল এক্সিস বরাবর কি কি মুভমেন্ট হবে? আইবলের অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন। হ্যাঁ, তাহলে আমরা এই ভার্টিক্যাল এক্সিস যদি এরকম ভার্টিক্যালি আইবলের ভিতর দিয়ে ইকুইটোরিয়াল রিজন দিয়ে যদি এক উপর থেকে নিচের দিকে এরকম যদি একটা একটা লোহার রড যদি ঢুকাই দিই, তাহলে কি করতে পারবে, এই দিকে আর এইদিক মুভমেন্ট হবে, হয় আইবল এই দিকে যাবে অথবা আইবল এই দিকে যাইতে পারবে, তাই না? এই দিকে গেলে আমরা সেটাকে বলবো হলে অ্যাডাকশন, আর এই দিকে গেলে বলবো আমরা অ্যাবডাকশন। ঠিক একই রকম যদি অ্যাক্সিসটা এই বরাবর থাকে, যদি এই অ্যাক্সিসটা হচ্ছে এই ট্রানভার্সলি থাকে, তাই না? তাহলে কি হবে, এই দিকে যদি উঠে যায় আইবল, তাহলে আমরা সেটা এলিভেশন বলবো, এই দিকে যদি চলে যায় সেটাকে আমরা বলছে ডিপ্রেশন বলবো। তাহলে এই হচ্ছে আমাদের কি গেল,
ভার্টিক্যাল আর ট্রানভার্স অ্যাক্সিস বরাবর, আর একটা অ্যাক্সিস যদি এই ভিজুয়াল অ্যাক্সিস বরাবর, এইখানে অ্যান্টিরিয়র পোল থেকে পোস্টিরিয়র পোল, অ্যান্টিরিয়র পোল থেকে আইবলের পোস্টিরিয়র পোলের দিকে এরকম যদি আর একটা থাকে অ্যাক্সিস কল্পনা করি আমরা, এই দিক থেকে এই দিকে অ্যাক্সিস কল্পনা করি, তাহলে কি হবে? এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আইবলের রোটেটরি মুভমেন্ট হবে, তাই না? রোটেটরি মুভমেন্ট মানে কি? আইবল হয় এই দিক থেকে এই দিকে এরকম ঘুরবে, না হলে এই দিক থেকে এই দিকে ঘুরবে, তাই না? জি স্যার। তাই না? অ্যান্ট্রোপোস্টেরিয়র যদি অ্যাক্সিস থাকে, অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর এইরকম ঘুরতে পারে। তাহলে এই যে আমাদের আইরিশ, হ্যাঁ স্যার এলিভেশন আর ডিপ্রেশনটা একবার একটু দেখাবেন। এলিভেশন আর ডিপ্রেশন মানে কি? যদি এইখান থেকে এই বরাবর, এই দিক থেকে এই দিক বরাবর, যদি একেবারে ওই নাকের ওই দিক থেকে শুরু করে এই দিক বরাবর একটা অ্যাক্সিস থাকে, মানে বুঝছো? তাহলে কি হবে? আইবলটা এরকম উপরে উঠতে পারবে, নিচেই নামতে পারবে, তাই না? কথা কি বুঝছো? আইবলটা এরকম উপরে উঠে যাবে এরকম, এটাকে বলে এলিভেশন, আবার এরকম নিচে নেমে চলে আসতে পারবে, যেটাকে বলবো আমরা ডিপ্রেশন। হ্যাঁ, আর এইদিকে গেলে আমরা বলবো হচ্ছে এই অ্যাডাকশন, আর এইদিকে গেলে বলবো অ্যাবডাকশন। কথা কি বুঝছো? এইবারে আর একটা হচ্ছে কি হইতে পারে, যে অ্যান্ট্রোপোস্টেরিয়র যে অ্যাক্সিস, অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর আইবল এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে। তাহলে আইবলের এই যে এইটা, হ্যাঁ সেটাই বলতেছে, আইবল এরকম অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যাক্সিস, দ্য ভিজুয়াল অ্যাক্সিস বরাবর থাকবে, ওই অ্যাক্সিস বরাবর আইবল এইদিকেও ঘুরে আসতে পারে আইবল, আবার এদিক থেকে এদিকেও ঘুরে আসতে পারে। এইখানে যদি 12 o'clock পজিশন আমরা ধরে নিই, এই 12 o'clock পজিশনের এই দিকে যদি ঘুরে, মানে এই যে আপার মার্জিন অফ দা পিউপিল, এই পিউপিলের আপার মার্জিন যদি ভিতরের দিকে ঘুরে, তাহলে সেইটাকে বলা হয় ইনটরশন। আর যদি আপার মার্জিন এই ল্যাটারাল দিকে ঘুরে, তাহলে সেটাকে বলা হয় এক্সটরশন। কথা কি বুঝছো? আইবলের রোটেটরি মুভমেন্ট, আইবলের রোটেটরি মুভমেন্ট, এই রোটেটরি মুভমেন্ট কিভাবে হবে? রোটেশন হবে হচ্ছে যে অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর, অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর এই মুভমেন্টটাকে টরশন বলে। এই টরশন মুভমেন্টটা হচ্ছে এই যে আমাদের আপার মার্জিন অফ দা পিউপিল, এই পিউপিলের আপার মার্জিন, এই আপার মার্জিন যদি এই দিকে ঘুরে, এইদিকে সরে যায়, তখন কিন্তু লোয়ার মার্জিন এইদিকে সরে যাবে। এই জন্য লোয়ার মার্জিনের কথা আমরা মনে রাখবো না, শুধুমাত্র আপার মার্জিন। যে আপার মার্জিন যদি ভিতরের দিকে ঘুরে, তাহলে সেইটাকে বলি হলো ইনটরশন, আর আপার মার্জিন যদি এই দিকে ঘুরে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো এক্সটরশন। তাহলে রোটেশন বা টরশন আবার দুই ধরনের হইতে পারে, এক্সটরশন, ইনটরশন। তাহলে আমরা মুভমেন্ট দেখলাম কি? মুভমেন্ট হইতে পারে এলিভেশন, ডিপ্রেশন, তারপরে অ্যাডাকশন, অ্যাবডাকশন, আর হচ্ছে এই দিকে ঘোরাকে ইনটরশন, এই দিকে ঘোরাকে এক্সটরশন বলবো। কথা কি বুঝছো? এখন দেখো যদি রেকটাস মাসেল গুলো যদি স্টেট এরকম রেকটাস থাকতো, এরকম এই যে যেরকম ধরছি আমি, এরকম যদি থাকতো, তাহলে এই সুপিরিয়র রেকটাসটা যদি কন্ট্যাক্ট করতো, তাহলে আই বলে শুধুমাত্র এলিভেশন হতো। কথা কি বুঝছো? কিন্তু আসলে তো সেরকম থাকতেছে এরকম যে মেডিয়ালি এন্ড ব্যাকওয়ার্ডস, তাই না? ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি থাকতেছে। এই কারণে এই মাসেলটাই, এই মাসেলটা সুপিরিয়র রেকটাস, এই সুপিরিয়র রেকটাস যদি মুভ করে, তাহলে আইবলের কি হবে? এই আইবল কি করবে? আইবল হচ্ছে এই উপর দিকে উঠে চলে যাবে, যেটাকে আমরা বলবো কি বলবো? এলিভেশন। এই আইবল যেহেতু এইটা হচ্ছে ল্যাটারালি এন্ড অ্যান্ট্রোল্যাটারালি রান করতেছে, এই জন্য এ যদি কন্টাক্ট করে, তাহলে আইবল এদিকেও সরে আসবে, যেটাকে আমরা বলবো কি? অ্যাডাকশন হবে তো? অ্যাডাকশন। আরো আইবল হলো এই দিকে টরশন হবে, এই দিকে টরশন হওয়াকে বলবো আমরা ইনটরশন। কথা কি বুঝছো?
তাহলে জি স্যার। এই সুপিরিয়র স্যার। অবলিক যেহেতু আমাদের অরবিটাল অ্যাক্সিসটা ব্যাকওয়ার্ডস অ্যান্ড মেডিয়ালি রান করে, এই জন্য এই ঘটনা ঘটে। এর যদি ডিরেক্টলি আমাদের ব্যাকওয়ার্ডস রান করতো তাহলে কিন্তু শুধুমাত্র এলিভেশন হতো, কিন্তু ব্যাকওয়ার্ডস অ্যান্ড মেডিয়ালি রান করার জন্য আমাদের এলিভেশন তো হবেই, সঙ্গে সঙ্গে অ্যাডাকশন হবে এবং ইনটরশন হবে। ঠিক একই রকম যদি এই ইনফেরিয়র যে রেকটাস আছে সে যদি কন্ট্যাক্ট করে তাহলে আইবল নিচের দিকে চলে যাবে। আইবল নিচের দিকে কেন যাবে? যেহেতু এই যে আমাদের ইকুইটোরিয়াল রিজনের সামনে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এ যদি ইকুইটোরিয়াল রিজনের পিছন দিকে অ্যাটাচমেন্ট দিত তাহলে কিন্তু এই সুপিরিয়র রেকটাস এলিভেশন না করে ডিপ্রেশন করত। কথা কি বুঝতেছো? রেকটাস মাসেল গুলো তো ইকুইটোরিয়াল রিজনের সামনে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই জন্য কন্ট্যাক্ট করলে আইবল এলিভেশন হবে। আর যদি এই সুপিরিয়র রেকটাস এইখানে অ্যাটাচমেন্ট এই জায়গাটা অ্যাটাচমেন্ট দিত তাহলে কিন্তু এই পোস্টিরিয়র পোলটা উপরে উঠে যেত, তার মানে আর হচ্ছে অ্যান্টিরিয়র পোলটা নিচে নেমে যেত। কিন্তু যাই হোক প্যাসের ভিতর আমরা যাব না, আমরা হচ্ছে যেহেতু ইকুইটোরিয়ালের সামনে যায় ইনফেরিয়র রেকটাস তাহলে কি করবে? ইনফেরিয়র রেকটাস ডিপ্রেশন করবে, এটা তো ক্লিয়ার নাকি? আর কি করবে? এই অ্যাডাকশনও করতে পারবে, তাই না? অ্যাডাকশন করতে পারবে না? অ্যাডাকশন করবে। আর একটা কি কাজ করবে? আর একটা করবে হচ্ছে যেহেতু এই দিকটা ঘুরলি দেবে তখন আপার মার্জিন অফ দা আইলিড তখন হচ্ছে এই দিকে চলে যাবে। সরি এই দিকে না, এই দিকেই হবে, এই দিকে আর একটা ঘুরলি দেবে। আর এই ঘুরলিটাকে আমরা বলবো হচ্ছে এক্সটরশন। এইটা যদি ইনটরশন হয় তাহলে এর বিপরীত দিকে এইটা, তাই না? এইটা ইনটরশন হলে আর এটা বিপরীত দিক, তাহলে এক্সটরশন। তাহলে এটা কিন্তু ডিরেক্টলি কি করলে এই তিনটে মুভমেন্ট করবে। কথা কি বুঝতেছো? আর এই ল্যাটারাল রেকটাস যদি কন্ট্যাক্ট করে এ অবলিকলি আসলেও এ কিন্তু শুধুমাত্র অ্যাবডাকশন করবে। মেডিয়াল রেকটাসও শুধুমাত্র অ্যাডাকশন করতে পারবে। এবার আসো যে অবলিক মাসেল। এই অবলিক মাসেল ভিতর সুপিরিয়র অবলিক যেহেতু ইকুইটোরিয়াল রিজনের পিছনে এসে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাহলে এইটা হলো ফাংশনাল অরিজিন, তাই না? এই জায়গাটা হলো ফাংশনাল অরিজিন। এই ফাংশনাল অরিজিন থেকে যদি কন্ট্যাক্ট করে মাসেল এইখান থেকে এই পিছনে কি হলো তা আমাদের মনে রাখার দরকার নেই। এই ফাংশনাল অরিজিন থেকে এইখান থেকে কন্ট্যাক্ট করলে কি এই পোস্টিরিয়র পোলটা উপর দিকে উঠে যাবে, তাই না? পোস্টিরিয়র পোল উপরে ওঠা মানে হচ্ছে ডিপ্রেশন, তাই না? আমরা তো অ্যান্টিরিয়র পোলের রিলেশনে বলবো, তাহলে আমাদের চোখটা হবে ডিপ্রেশন হয়ে যাবে। কথাকে বুঝতেছো? তাহলে এই সুপিরিয়র অবলিক যদি কন্ট্রাকশন করে তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্টেরিয়র পোল উপরে উঠে যাবে, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র পোলটা নিচে নেমে যাবে। তার অর্থ হচ্ছে যে এটা ডিপ্রেশন হবে। আর এই মিডিয়াল ওয়াল থেকে যদি টান দেয় তাহলে কি হবে? অবশ্যই অ্যাডাকশন হবে। জি স্যার। হলো না? অ্যাডাকশন হবে না, অ্যাডাকশন তখনই হতো যদি এই ইকুইটোরিয়াল রিজনের সামনে অ্যাটাচমেন্ট দিত। যেহেতু ইকুইটোরিয়াল রিজনের পিছনে অ্যাটাচমেন্ট দিচ্ছে এই জন্য এটা অ্যাবডাকশন করবে, বুঝছো? এই অ্যাডাকশন কিন্তু করবে না। কথা বুঝতেছো? জি স্যার। আর একটা কি কাজ করবে? আর একটা করবে হচ্ছে এই ইনটরশন। যেহেতু এই দিকে ঘুরবে আর একটা, তাহলে অ্যান্টোপোস্টিরিয়র অ্যাক্সিস বরাবর এই দিক থেকে ঘুরে এই দিকে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো ইনটরশন। তাহলে আমরা দেখলাম যে এটা কিন্তু উল্টো কাজ করলো। সুপিরিয়র অবলিক হইলেও সে কিন্তু ডিপ্রেশন করলো, তারপরে অ্যাবডাকশন করলো এন্ড ইনটরশন করলো। ঠিক একই রকম আমাদের এইখানে দেখো এই
একটা মাসেল আসছে, তাহলে এই দিক থেকে অ্যাটাচমেন্ট দিছে, এই দিক থেকে এসে এইখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই যে ইনফেরিয়র অবলিকটা এইখান দিয়ে এসে ইকুইটরের পিছনে যে ইনসারশন দিচ্ছে। ইকুইটরের পিছনে যদি ইনসারশন দেয় আর এই মাসেলটা যদি কন্টাক্ট করে তাহলে কি হবে? কন্টাক্ট করলে ইকুইটরের পিছনে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাহলে পোস্টিরিয়র পোলটাকে নেমে নিচে টেনে নিচে নামায় ফেলবে। পোস্টিরিয়র পোলটাকে টেনে নিচে নামায় ফেলা মানে কি? অ্যান্টেরিয়র পোলটাকে উপরে উঠে যাবে, তার মানে হচ্ছে এটা কি করবে? এলিভেশন করবে। পোস্টেরিয়র পোলটাকে সে টেনে মিডিয়ালি নিয়ে যাবে, তার মানে অ্যান্টেরিয়র পোলটা কি হবে? এই ল্যাটারালি চলে যাবে নাকি? পোস্টেরিয়র পোলটাকে অ্যাডাকশন করবে, তাহলে অ্যান্টেরিয়র পোলটার অ্যাবডাকশন হবে। আমরা অ্যান্টেরিয়র পোলের রিলেশনে হলো মুভমেন্ট গুলো পড়তেছি। আর হলো কি করবে? আর হলো এইরকম একটা ঘুল্লি দেবে, এই দিক থেকে এইরকম একটা ঘুল্লি দেবে, সেটাকে আমরা বলবে এক্সটরশন। তাহলে এই মুভমেন্ট গুলো করবে হলো এক্সটরশন। তাহলে আমরা তো আসলে এই কনজুগেট সব এইগুলো আইবলের এই মাসেল গুলো শুধু তো একা একা কোনো সময় কাজ করে না, সবাই মিলে কাজ করে। ইভেন দুপাশের মাসেল গুলো একসাথে কাজ করে। আমরা যদি তাকাই তাহলে এই দিকে যদি তাকাইতে চাই তাহলে আমাদের এই আইবলটাও ঘুরে এই দিকে চলে আসে, এই আইবলটাও এই দিকে চলে আসে। এই দিকে আসাটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট মুভমেন্ট। শুধু একই আইবলের মাসেল গুলো তো না, দুটো আইবলের মাসেলও একই সঙ্গে মুভমেন্ট করে, এইগুলোকে বলা হয় কনজুগেট মুভমেন্ট। আবার অনেক সময় আমরা যদি এই নাকের দেখতে চাই, বলো ব্রিজ অফ দ্য নোজ বা রুট অফ দ্য, এই ব্রিজ অফ দ্য নোজ বা টিপ অফ দ্য নোজের দিকে যদি তাকাই তাহলে আমাদের এই যে টেরা দেখা যায়, তাই না? সেই এই দুটোই হচ্ছে একই এই অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস যদি প্যারালেল থাকে, যে কোনো সময় দুটো চোখের ভিজুয়াল অ্যাক্সিস যদি প্যারালেল থাকে, তাহলে সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে কনজুগেট মুভমেন্ট। আর যদি এইটা হলো কনভার্জেন্ট, অ্যাক্সিসটা কনভার্জেন্স হয়েছে অ্যাক্সিস, তাই না? তাহলে এইটাকে নাকের দিকে তাকাইলে আমাদের দুটো চোখই নাকের ইসে মিডিয়ালি মুভ করবে, এইটাকে বলা হয় ডিসজুগেট বা ডিসকনজুগেট মুভমেন্ট বলে। ইভেন এই মুভমেন্টটা এই দিকে হইতে পারে, যে এদিক আর এদিক ডাইভার্জেন্স হইতে পারে। যদি দুটো চোখ দিয়ে আমরা ল্যাটারালি তাকাইতে চাই তাহলে সেটাও ডিসকনজুগেট মুভমেন্ট, সেটা ডাইভার্জেন্স। মানে ভিজুয়াল অ্যাক্সিস যদি কনভার্জেন্স অথবা ডাইভার্জেন্স হয় তাহলে সেটাকে আমরা বলা হয় ডিসকনজুগেট। আর ভিজুয়াল অ্যাক্সিসটা যদি সবসময় প্যারালাল থাকে, যেদিকে এই দিকে তাকালেও আমাদের প্যারালাল থাকবে, এই দিকে প্যারালাল থাকবে, আর এই দিকে যদি আমরা তাকাই তাহলেও প্যারালাল থাকে যদি, তাহলে এই প্যারালাল মুভমেন্টটাকে আমরা বলি হলো কনজুগেট মুভমেন্ট, আর এটাকে বলে ডিসকনজুগেট মুভমেন্ট। তাহলে মুভমেন্ট গুলো তো তোমরা বুঝতে পারছো মোটামুটি, তাই না? এখন সব মুভমেন্ট তো এরকম হয় না। স্টার্লিং একটা আছে, মানে ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রাম দেখে আমরা মোটামুটি বলতে পারি যে কিভাবে কি মুভমেন্ট হবে। তবে মুভমেন্টের ভিতর হচ্ছে আমাদের স্পেশালি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 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 অ্যাডাকশন হবে, কোন কোন মাসেল অ্যাডাকশন করবে। তার মানে এই অ্যাডাকশন এই দিকে এই চোখটা, এই চোখটা অ্যাডাক্টেড মুভমেন্ট হবে। এর যদি অ্যাডাক্টেড মুভমেন্ট হয় ইউজুয়ালি এই চোখটার হচ্ছে অ্যাবডাকশন হয়, তাই না? এর অ্যাডাকশন কে করবে? এর অ্যাডাকশন আমরা কে করবে? তাহলে অ্যাডাকশনের মেইন মাসেল হচ্ছে এই মিডিয়াল রেকটাস। মিডিয়াল রেকটাস। আর তাকে সাহায্য করবে সুপিরিয়র রেকটাস আর ইনফেরিয়র রেকটাস, নাকি? আর অ্যাবডাকশনের মেইন মাসেল হচ্ছে এই ল্যাটারাল রেকটাস, আর তাকে সাহায্য করবে সুপিরিয়র অবলিক আর ইনফেরিয়র অবলিক। কথা কি ক্লিয়ার? তোমাকে কিন্তু ওই কোন মাসেল কি কি মুভমেন্ট করে এইসব আসলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুব কম। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে অ্যাডাকশন কোন কোন মাসেল করে, অ্যাবডাকশন কোন কোন মাসেল করে, এলিভেশন কে করে, ডিপ্রেশন কে করে, এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, বুঝছো? ওইগুলো তোমরা বুঝে তখন উত্তর দিও যে এইভাবে হচ্ছে। এইবার হচ্ছে তোমার স্কুইন্ট বা স্ট্রাবিসমাস, ওই টেরা, চোখ টেরা বলি, তাই না আমরা? সেইটাকে বলা হয় স্কুইন্ট বা স্ট্রাবিসমাস।
যদি ইউনিল্যাটারাল প্যারালাইসিস, ইন্ডিভিজুয়াল কোনো মাসেলের ইউনিল্যাটারাল প্যারালাইসিস হয়, তাহলে আমরা সেইটাকে বলি হচ্ছে স্কুইন্ট। যেমন মাসেলের প্যারালাইসিস হবে সাধারণত কি হলে, যদি সাধারণত, তোমরা একটু ওয়েট করো তো, আমি একটা কাজ করে আসি। হ্যালো, তাহলে স্কুইন্টের কথা বলতেছিলাম। স্কুইন্ট মানে হচ্ছে যদি একটা মাসেল প্যারালাইসিস হয়ে যায়, একটা মাসেল প্যারালাইসিস হয়ে যায়, কি জন্য প্যারালাইসিস হবে, সাধারণত হচ্ছে নার্ভটা যদি পালসি হয়, নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে ওই ওই নার্ভ যে মাসেলকে সাপ্লাই দেয়, ধরে নিলাম আমরা যে সবচেয়ে বেশি ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর দিয়ে রান করে হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ, ক্রেনিয়াল ক্যাভিটি ভিতর দিয়ে রান করে, আর রান করার কারণে এটা ইন্টারক্রেনিয়াল প্রেসার যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু ওই আমাদের আর 10 মিনিট সময় আছে, তোমরা আবার নেক্সট জয়েন করো, যে এই এই অ্যাবডুসেন নার্ভ পালসি হইতে পারে। আর অ্যাবডুসেন নার্ভ যদি পালসি হয়, তাহলে ল্যাটারাল রেকটাস কাজ করবে না। ল্যাটারাল রেকটাস যদি না কাজ করে, তাহলে আমাদের আই বলটা ঘুরে কি হবে, ল্যাটারাল দিকে যাবে না মিডিয়াল দিকে চলে যাবে? মিডিয়াল দিকে চলে যাবে। মিডিয়াল দিকে। ল্যাটারাল রেকটাস তার ভারসাম্য হারায় ফেলে দিয়ে তখন এই মাসেল গুলো হচ্ছে ওভারহ্যান্ড নিয়ে তখন মিডিয়াল দিকে, তাহলে মিডিয়াল স্কুইন্ট, এই কন্ডিশনটাকে আমরা বলবো মিডিয়াল স্কুইন্ট। মিডিয়াল স্কুইন্ট কিন্তু আর আমরা ইনভলভমেন্ট কোন নার্ভে পাবো, নার্ভ পাবো হচ্ছে যে অ্যাবডুসেন নার্ভ এন্ড ল্যাটারাল রেকটাস মাসেলের প্যারালাইসিস, ল্যাটারাল রেকটাস মাসেল। এরকম ঠিকই একই রকম কোনো কারণ যদি মিডিয়াল রেকটাস প্যারালাইসিস হয়, তাহলে কি হচ্ছে ল্যাটারাল দিকে ঘুরে যাবে, যেটাকে বলা হয় ল্যাটারাল স্কুইন্ট। বুঝছো? অকুলোমোটরি নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে পালসি হইলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। এবার আসো ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস। ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস যে মাসেলটা যেই পাশে আছে, ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস, এই ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস মাসেলটাও ওই যে কমন টেন্ডিনাস রিং অফ জিন যেটা ছিল, কমন টেন্ডিনাস রিং অফ জিন, ওই কমন টেন্ডিনাস রিং অফ জিনের, তাহলে কমন টেন্ডিনাস রিং অফ এই যে হলো সেই ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস। এই ল্যাবটর প্যালপিব্রি সুপিরিয়রিস যে কমন টেন্ডিনাস রিং অফ জিন, এই জিনের উপরে থাকে হচ্ছে আমাদের লেসার উইং। ওই লেসার উইং এর ইনফেরিয়র সারফেস থেকে অরিজিন হয়, ইনফেরিয়র সারফেস থেকে অরিজিন হয়ে তারপরে হচ্ছে এই সুপিরিয়র রেকটাস এর উপর দিয়ে রান করে অরবিটাল যে ফাঁসা, এই অরবিটাল ফাঁসাকে পিয়ার্স করে তারপরে আইলিডে এসে ইনসারশন দেয়। এর আবার 3টে পার্ট আছে। এর উপরে একেবারে সুপিরিয়র পার্টটাকে বলা হয় স্কেলেটাল মাসেল দিয়ে তৈরি, একেবারে সুপিরিয়র আপার ল্যামিনা, এটা হচ্ছে স্কেলেটাল মাসেল দিয়ে তৈরি হয়। আর এইটা হচ্ছে ওই অরবিটাল ফাঁসাকে পিয়াস করে এসে তারপরে আমাদের আইলিডে যে অরবিকুলারিস অকুলি মাসেল থাকে, সেই অকুলি মাসেলের মাঝখান দিয়ে তাকে ইন্টারলেস করে। অরবিকুলারিস অকুলি তো এরকম চলে যায়, আর তার মাঝখান দিয়ে বের হয়ে এসে তারপরে আমাদের এই সামনে আইলিডের স্কিন পেয়ে যায়, ওই আইলিডের স্কিনের সাথে মানে ডার্মিসের সঙ্গে এসে ইনসারশন দেয়। এইটা হচ্ছে সুপিরিয়র ল্যামেলা বা আপার ল্যামেলা। এবার ইন্টারমিডিয়েট ল্যামেলা তৈরি হয় হচ্ছে স্মুথ মাসেল দিয়ে। এই স্মুথ মাসেলের এইটে এসে যে টার্সাল প্লেট, এই টার্সাল প্লেটের আপার বর্ডারে, টার্সাল প্লেটের অ্যান্টিরিয়র সারফেসে হচ্ছে তোমার অরবিটাল ফাঁসা এসে অ্যাটাচমেন্ট দিছিল, আর টার্সাল প্লেটের সুপিরিয়র বর্ডারে এসে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে স্মুথ মাসেল গুলো। আর একেবারে লোয়ার যে লোয়ার ল্যামেলা বা ইনফেরিয়র ল্যামেলা হচ্ছে সুপিরিয়র ফর্নিক্স অফ দা কনজাংটিভা, আর সেই অ্যাটাচমেন্ট দেয়। এটা ফাইবারাস টিস্যু দিয়ে তৈরি হয়।
কথা কি বুঝতেছো? বুঝতে পারছো তাই না? বুঝতে পারলে ভালো। তো এখন যে আহ কই গেল, তাহলে এইভাবে যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছ তো তাই না, এই লেয়ারটা দেখো, এই ইন্টারলেসিং করে, একটা আর একটার সঙ্গে ইন্টারলেস করে, একটা আর একটাকে ক্রস করে চলে আসে। এইটা হচ্ছে প্যালপেব্রাল পার্ট অফ দ্য অরবিকুলারিস অকুলি, আর তাকে ক্রস করে চলে আসতেছে হচ্ছে সুপিরিয়র বা সুপিরিয়রিস, এইটা আসে স্কিনে সাপ্লাই, স্কিনে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আর একটা পার্ট আছে হচ্ছে টার্সাল প্লেটের আপার বর্ডারে এসে, সুপিরিয়র টার্সাল প্লেটের আপার বর্ডারে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আর একটা পার্ট যেটা স্মুথ মাসেল দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, যেটা হচ্ছে এই যে প্যালপেব্রাল কনজাংটিভা এবং বালবার কনজাংটিভা, এই দুটো কনজাংটিভার যে এটা ট্রানজিট পয়েন্ট, এই ট্রানজিট পয়েন্টে এসছে অ্যাটাচমেন্ট দিচ্ছে, যেটাকে আমরা বলি সুপিরিয়র ফর্নিক্স। এই সুপিরিয়র ফর্নিক্স বরাবর অ্যাটাচমেন্ট দিচ্ছে। এই মাসেলটার অরিজিন ইনসার্শন সম্বন্ধে জানলাম। এইবার আমরা জানবো হচ্ছে এই মাসেলটার কি কি সম্বন্ধে জানতে হবে। নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই তো তোমরা এতক্ষণে জেনে ফেলছো যে নার্ভ সাপ্লাই হচ্ছে ইট ইজ সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ। অকুলোমোটরের যে আপার ডিভিশন, এই আপার ডিভিশন আর লোয়ার ডিভিশন, দুটো ডিভিশন আছে। অকুলোমোটরের আপার ডিভিশন হচ্ছে এই দুটো নার্ভকে সাপ্লাই, দুটো মাসেলকে সাপ্লাই দেয়। একটা হচ্ছে এই লেবাটর পেলপিবিরি সুপিরিয়রিস, আর একটা হচ্ছে সুপিরিয়র অবলিক। এই দুটো মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে অকুলোমোটরের আপার ডিভিশন। আর অকুলোমোটরের লোয়ার ডিভিশন সাপ্লাই দেয় হচ্ছে কোন মাসেলগুলোকে? এই মাসেলটাকে মেডিয়াল রেকটাস, ইনফেরিয়র রেকটাস আর হচ্ছে ইনফেরিয়র অবলিক, এই তিনটে মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে অকুলোমোটরের লোয়ার লোয়ার ডিভিশন। এখন এই মাসেলটা কি ফাংশন? কি ফাংশন? হচ্ছে এলিভেশন আপার আইলিড, আপার আইলিডকে এলিভেশন করে। তাহলে এই কাজটাই মেইনলি করে হচ্ছে। তাই এখন এই অকুলোমোটর নার্ভ যে ল্যাবেটর প্যালপিবিরি সুপিরিয়রিস, এইটা হচ্ছে লিভেটর, মানে এলিভেশন করে। আর হচ্ছে এইটা যদি এই নার্ভটা কোনো কারণে ইনজুরি হয় বা এই মাসেলটা যদি প্যারালাইসিস হয়, তাহলে এই স্কেলেটাল পার্টটা যদি প্যারালাইসিস হয়, তাহলে কমপ্লিট টোসিস হয়, মানে টোসিস, এ ড্রুপিং অফ দ্য আপার আইলিড, সে কমপ্লিট টোসিস হয়। আর যদি কোনো কারণে এই স্মুথ মাসেল, এই স্মুথ মাসেলের মিডল পার্টটা, এই পার্টটা হচ্ছে সিম্প্যাথেটিক ইনারভেশন আসে, যেমন হর্নার সিনড্রোম যদি হয়, তাহলে হচ্ছে এই মিডল পার্টটা প্যারালাইসিস হয়ে যায়, তখন পার্শিয়াল টোসিস হয়। হর্নার সিনড্রোম আর হচ্ছে কমপ্লিট টোসিস। তাহলে কমপ্লিট টোসিস হলে আমরা বলবো যে অকুলোমোটর নার্ভ ইনজুরি, পালসি। আর যদি পার্শিয়াল হয়, তাহলে আমরা বলবো যে সিম্প্যাথেটিক নার্ভ পালসি। ইউজুয়ালি একটা কারণ যেরকম আমরা বলতে পারি যে হর্নার সিনড্রোম। কথা তো বুঝছো? আজকের পড়া মানে একটু সহজ আছে তাই না? পড়ার সমস্যা হচ্ছে যে আমাদের পড়াটা অনেক বেশি এইতে, কিন্তু পড়া কিন্তু বেশি কঠিন না, মানে সহজই, কিন্তু সবকিছু একসাথে করে মনে রাখা হয়ে যায় কঠিন। এখন সবগুলো একসাথে কঠিন হয়ে যায়। হ্যাঁ, একসাথে হয়ে যায় কঠিন, কিন্তু পড়া যে সময় পড়ানো হয়, যে সময় পড়া হয়, সে সময় তো বোঝা যায় তাই না? জি স্যার, বোঝা যায়। এবার আসো ফাসা বালবি বা টেনন্স ক্যাপসুল। ফাসা বালবি আমরা একটা দেখেছি অরবিটাল ফাসা। অরবিটাল ফাসা মানে হচ্ছে পুরো অরবিটকে যে লাইন করে রাখছে যে পেরিওস্টিয়াম, সেটাকে অরবিটাল ফাসা বলতেছিল। আর এটা হলো ফাসা বালবি বা টেনন্স ক্যাপসুল। ফাসা বালবি মানে হচ্ছে এই বলটাকে, আই বলটাকে যে কাভার করে রাখবে, সেই এই আই বলের এই লিম্বাস থেকে অপটিক নার্ভ পর্যন্ত, এই পর্যন্ত একটা লুজ মেমব্রেনাস টিস্যু, মেমব্রেনাস কানেকটিভ টিস্যু একে কাভার করে রাখে, যেটাকে বলা হয়েছে ফাসা বালবি। এই যে ফাসা বালবি, এই ফাসা বালবি হচ্ছে তাহলে সামনের দিকে হচ্ছে লিম্বাস, মানে স্ক্লেরোকর্নিয়াল জাংশন থেকে শুরু করে এই পিছন দিকে হচ্ছে এসে অপটিক নার্ভ, পোস্টিরিয়র যে পোল, এই পোস্টিরিয়র পোলের একটু মিডিয়ালি অপটিক নার্ভ এক্সিট করে। এই অপটিক নার্ভের যে এক্সটার্নাল যে ফাইবার আছে, সেই ফাইবারের সঙ্গে ফিউজড হয়ে যায় ফাসা বালবি। এই ফাসা বালবি গুলো যখন পিছন দিকে যায়, তখন কিন্তু যেহেতু এই মাসেলগুলো স্কেলেরার সঙ্গে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাহলে এই স্কেলেরার এই বরাবর, এই মাসেল বরাবর একটা টিউবুলার প্রলঙ্গেশন হয়। টিউবুলার কথা কি বুঝতেছো? যে ফাসা বালবির একটা টিউবুলার প্রলঙ্গেশন অ্যালং
the muscles which attach the sclera, তাহলে এই ফাসা বাল্বি এখানে আছে, এই ফাসা বাল্বি কিছু কানেকটিভ টিস্যু এই মাসেলের চারপাশ দিয়ে ঘুরে পিছন দিকে চলে যায়। ঠিক একই রকম সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, তারপরে সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস সবগুলোর পাশ দিয়ে চলে যায় হচ্ছে পিছন দিকে। তো এই যে ল্যাটারাল অবলিক, এই ল্যাটারাল অবলিকের চারপাশে যে টিউবুলার এক্সটেনশন অফ দ্য ফাসা বাল্বি আছে, সেই ফাসা বাল্বি থেকে একটা ট্রায়াঙ্গুলার এক্সপেনশন এই ল্যাটারাল দিকে চলে যায়। ট্রায়াঙ্গুলার এক্সপেনশন, এই ট্রায়াঙ্গুলার যে এক্সপেনশন এই এরকম করে একে তো কভার করে থাকলো ফাসা বাল্বির একটা টিউবুলার স্লিপ, এই টিউবুলার স্লিপ থেকে এরকম ট্রায়াঙ্গুলার এক্সপেনশন এইদিকে চলে যায় এখানে পেয়ে যায় সেই টিউবারকেল, যেটাকে হুইটনালস টিউবারকেল বলে। এই হুইটনালস টিউবারকেলের সঙ্গে যে অ্যাটাচমেন্ট দেয় এরকম একটা ট্রায়াঙ্গুলার এক্সপেনশন, এই ট্রায়াঙ্গুলার এক্সপেনশনটাকে বলা হয় ল্যাটারাল চেক লিগামেন্ট। ল্যাটারাল চেক লিগামেন্ট ঠিক একই রকম মেডিয়াল রেকটাস মাসেলের যে কাভারিং থাকে, এই কানেকটিভ টিস্যু কাভারিং, তার থেকেও এরকম একটা ট্রায়াঙ্গুলার এক্সপেনশন এরকম বের হয়ে ওই আমাদের ইসের সঙ্গে মানে ল্যাক্রিমাল বোনের যে পোস্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট থাকে, সেই ল্যাক্রিমাল ক্রেস্টের সঙ্গে আর একটা অ্যাটাচমেন্ট দেয় যেটাকে বলা হয় মিডিয়াল চেক লিগামেন্ট। তাহলে এটা ল্যাটারাল চেক লিগামেন্ট, এটা মিডিয়াল চেক লিগামেন্ট। আর একটা হচ্ছে এই যে ইনফেরিয়র অবলিক, এদিক থেকে একটা ল্যাটারাল চেক লিগামেন্ট আর এদিক থেকে একটা মিডিয়াল চেক লিগামেন্ট থাকতেছে, তাই না? তাহলে মিডিয়াল চেক লিগামেন্ট আর ল্যাটারাল চেক লিগামেন্ট এই দুটো আসলে যে ফাসা বাল্বি, ওই ফাসা বাল্বির আলটিমেট এক্সটেনশন হিসাবে দুই দিকে থাকতেছে। আর একটা এক্সটেনশন এই নিচের দিকে থাকে, যেটা হচ্ছে আমাদের এই ইনফেরিয়র রেকটাস এবং চেক লিগামেন্ট, এইগুলোর ভিতরে একটা কমিউনিকেশন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড। সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড, যে এই ইনফেরিয়র অবলিক এবং ইনফেরিয়র রেকটাসের নিচে এবং ইনফেরিয়র অবলিককে কাভার করে এখানে একটা থিকেনিং হয় এই ফাসার, এই আর হচ্ছে অ্যালং উইথ দা মিডিয়াল এন্ড ল্যাটারাল চেক লিগামেন্ট, এইগুলো মিলে এই নিচের দিকে একটা সাসপেন্সরি হ্যামাক লাইক মানে একটা ঝুলন্ত খাটের মতন হচ্ছে একটা করে লিগামেন্ট থাকে, যে লিগামেন্টটাকে বলা হয় হ্যামাক লাইক। এই লিগামেন্টটি হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড। এই সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড দুই চেক লিগামেন্ট থেকে নিচে দিয়ে, চেক লিগামেন্ট হচ্ছে দুই পাশ দিয়ে আইবলটাকে দুই দিকে টেনে ধরে রাখে, আর এই সাসপেন্সরি লিগামেন্ট নিচের দিকে থাকার কারণে যদি আমরা এই মানে কি বলে ম্যাক্সিলা, এই ম্যাক্সিলাকে যদি ডিসেকশন করে সরাই নিয়ে যাওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের আইবল নিচের দিকে কি ঝরে পড়ে যায় না, ফল ডাউন হয় না, ডিউ টু প্রেজেন্স অফ দিস সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড। কথা কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, এই সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড থাকার কারণে এইখান দিয়ে কিন্তু আমরা করবো না। এবার আসো এক এক করে আমরা এই নার্ভ সম্বন্ধে অল্প কিছু একটু জানি, যে বিভিন্ন যে ডিফারেন্ট নার্ভের ভিতরে ঢুকে গেছে, তার ভিতরে আমাদের মোটামুটি পড়া হচ্ছে এইদিকে শেষ। আর একটা ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অপথেলমিক আর্টারি। তার পড়ার আগে আমরা একটু নার্ভ সম্বন্ধে জানি, যে নার্ভ গুলো কি কি আছে। তা নার্ভের গুলোর ভিতর কি কি আছে আমরা নার্ভ জানলাম। একটা হচ্ছে অপটিক নার্ভ, অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভ হচ্ছে কি জিনিস? যে অপটিক নার্ভ, এটা নার্ভ অফ সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ অফ সাইটস, যে ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে 4 সেন্টিমিটার লং। এইটা হচ্ছে যে পোস্টিরিয়র পোল, এই পোস্টিরিয়র পোল অফ দ্য আইবল, এই পোস্টিরিয়র পোল অফ দ্য আইবল তার একটু মিডিয়ালি, পোস্টিরিয়র পোলটা যদি এইখানে থাকে, পোস্টিরিয়র পোলটা যদি এইখানে থাকে, তাহলে তার একটু মিডিয়ালি এই অপটিক যে নার্ভটা, অপটিক নার্ভটা হচ্ছে আইবল থেকে এক্সিট করে, মানে ওইখানে আছে ক্রিবিরিফর্ম ভাষা, ক্রিবিরিফর্ম ভাষা আছে। এই ক্রিবিরিফর্ম ভাষা, এই ক্রিবিরিফর্ম ভাষাকে মানে স্কেলেরার একটা পার্ট, এই ক্রিবিরিফর্ম ভাষার ভিতর দিয়ে বের হয়ে যে চলে আসতেছিল অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ কি করে? রানস মিডিয়ালি এন্ড ব্যাকওয়ার্ডস এন্ড মিডিয়ালি রান করে, তারপরে আমাদের অপটিক ক্যানাল দিয়ে পাস করে চলে যায় হচ্ছে কি
অপটিক ক্যানাল দিয়ে পাস করে, অপটিক ক্যানাল দিয়ে পাস করেছে ক্রেনিয়াল ফোসা, ক্রেনিয়াল ফোসার যে তৈরি করে হচ্ছে কি অপটিক কায়াজমা, মানে অপোজিটটার সঙ্গে মিলে তৈরি হয় অপটিক কায়াজমা। এই অপটিক নার্ভ, এই অপটিক নার্ভ তোমাদের একদিন বলেছিলাম যে অপটিক নার্ভ ইনফ্যাক্ট ইট ইজ নট এ নার্ভ, ইট ইজ এ ট্রাক। এবং যেহেতু এটা ট্রাক, এই ট্রাক্ট হওয়ার কারণে এইটে চারপাশ দিয়েই কিন্তু আমাদের কি মেনিনজেসের 3টে লেয়ারই থাকে এবং সাবঅ্যারাকনয়েড স্পেসও এই একেবারে ডিপ দিয়ে এর সাবঅ্যারাকনয়েড স্পেসও এর একেবারে পোস্টিরিয়র পোল অফ দা আইবল পর্যন্ত এক্সটেন্ড করে। আর এই কারণেই আমরা যখন আইবল পড়বো তখন দেখবো যে প্যাপিলোইডিমা হয়, হ্যাঁ, যে যদি কোনো কারণে হয় মানে ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, তাহলে আমরা চোখের ভিতর দিয়ে দেখে সেটা বুঝতে পারবো যে ইন্টারক্রেনিয়াল প্রেসার, যেহেতু এটা এক্সটেন্ড করতেছে একেবারে পোস্টিরিয়র পোল, ইন্টারক্রেনিয়াল প্রেসার মানে হচ্ছে সিএসএফ এর প্রেসার যদি বেড়ে যায়, তাই না? তাহলে সিএসএফ এর প্রেসার, সিএসএফ একেবারে তো পোস্টিরিয়র পোল পর্যন্ত এক্সটেন্ড করতেছে, এই কারণে আমাদের ওইখানে প্যাপিলোইডেমা ডেভেলপ করবে এবং তা আমরা চোখের ভিতর দিয়ে দেখে বুঝতে পারবো। এই এই যে অপটিক যে নার্ভ, এই অপটিক নার্ভের ভিতরে একটা আর্টারি ঢুকে যায় যেটাকে বলা হয় সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এই সেন্ট্রাল আর্টারি অফ যে পোস্টিরিয়র পোল থেকে 1.25 সেন্টিমিটার নিচে ইনফ্রোমেডিয়ালি, মেডিয়াল দিক থেকে হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনাকে পিয়ার্স করে ভিতরে ঢুকেছে। তারপরে এই যে আমরা যে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছি, এই ব্রাঞ্চ গুলো হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনার ব্রাঞ্চ। এই সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা এখান দিয়ে যে আমাদের আবার পরে আর একবার পড়তেছি আমরা, যে তাহলে এই অপটিক নার্ভকে সামনে উপর দিক থেকে করে ক্রস করে কিছু স্ট্রাকচার মিডিয়াল টু ল্যাটারালি যায়, সেইগুলো হচ্ছে ভেইন, আর্টারি অ্যান্ড নার্ভ। তা ভেইন মানে হচ্ছে যে সুপিরিয়র অপথেলমিক ভেইন, তারপরে অপথেলমিক আর্টারি, তার পিছনে থাকে হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। নার্ভ মানে হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ, এইগুলো হচ্ছে এর ইসে থাকে। এবার হচ্ছে অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের কথা তো তোমাদের অলরেডি বলে ফেলছি, যে অকুলোমোটর নার্ভ যখন আমাদের দিয়ে আসে, কি বলে, ওই মিডল ক্রেনিয়াল ফোসা থেকে কোথায় আসবে? যখন superior orbital হ্যাঁ আমরা মানে অরবিটে আসে, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যখন আসার আগেই, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে ঢোকার আগেই এটা দুটো ব্রাঞ্চে পরিণত হয়, সুপিরিয়র ডিভিশন এন্ড লার্জার ইনফেরিয়র ডিভিশন। সুপিরিয়র ডিভিশনটা স্বভাবতই হচ্ছে ইসের উপর দিয়ে আসে, অপটিক নার্ভের উপর দিয়ে আসে, এসে আমাদের এই দুটো মাসেলকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে সুপিরিয়র rectus and the levator palpebrae superioris, মানে levator palpebrae superioris, আর ইনফেরিয়রটা হচ্ছে ইনফেরিয়র টু দা অপটিক নার্ভ, এবং এটা হচ্ছে আমাদের কি দেয়, ইনফেরিয়র রেকটাস, ইনফেরিয়র অবলিক আর মিডিয়াল রেকটাস। মিডিয়াল রেকটাস, ইনফেরিয়র রেকটাস আর ইনফেরিয়র অবলিক, এই তিনটেকে সাপ্লাই দেয়। ইনফেরিয়র অবলিককে সাপ্লাই দেওয়ার জন্য যে ব্রাঞ্চটা আসে, সেই ব্রাঞ্চটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। এই ইম্পর্টেন্ট ব্রাঞ্চ ইনফেরিয়র অবলিককে তো সাপ্লাই দেয়, সঙ্গে সঙ্গে সিলিয়ারি মাসেল, সিলিয়ারি যে গ্যাংলিয়া, এই সিলিয়ারি গ্যাংলিয়াও একটা ব্রাঞ্চ দেয়, যে ব্রাঞ্চটার মাধ্যমেই হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়নের মূল ফাইবার, যেটা প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটোমোটর বা ভিসেরোমোটর যে ফাইবার, এই ফাইবার গুলো হচ্ছে এই ইনফেরিয়র অবলিকের নার্ভ দিয়েই পাস করে। তাহলে ট্রক্লিয়ার মানে অকুলোমোটর নার্ভ সম্বন্ধে আমাদের আপাতত এইটুকু জানলেই হবে যে অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ আসলে বেশি কিছু জানতে হবে না, শুধুমাত্র ট্রক্লিয়ার নার্ভ যে অরবিটে আসে, অরবিটে কোন ওপেনিং দিয়ে আসে সেইটা আমাদের জানলেই হবে। কোন ওপেনিং দিয়ে আসে? সুপ্রাঅরবিটাল ফিশারের ল্যাটারাল পার্ট দিয়ে, তাই না? ল্যাটারাল পার্ট দিয়ে। তারপরে আসতেছে হচ্ছে আমাদের ট্রক্লিয়ার নার্ভ, অ্যাবডুসেন নার্ভ। তাহলে অ্যাবডুসেন নার্ভ কোথা দিয়ে আসে? অ্যাবডুসেন নার্ভ হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশারের কি মিডল পার্ট দিয়ে, মানে উইথিন দা টেন্ডিনাস রিং অফ জিন, এই টেন্ডিনাস রিং অফ জিন এর পার্ট দিয়েই আসতেছে, এই আসে, এবং সেটা সাপ্লাই দেয় কাকে? সাপ্লাই দেয় তো ল্যাটারাল অবলিক মাসেলকে। আর ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই দেয় কাকে? তাহলে অ্যাবডুসেন নার্ভ হচ্ছে ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয়, আর সুপিরিয়র অবলিক, আর ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই দেয় সুপিরিয়র অবলিক মাসেল। এবার আসো
যে আমাদের অপথেলমিক নার্ভ, এই অপথেলমিক নার্ভের অনেক ডিভিশন আছে, এই ডিভিশন এই ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ সম্বন্ধে কিন্তু জানতে হবে। আমরা তো অনেক ব্রাঞ্চের কথা জেনে ফেলছি, কিন্তু তারপরেও বিভিন্ন পড়ার সময় অন্য আইটেমের সময় বিভিন্ন কথা আসবে, তখন সেই ব্রাঞ্চগুলো যদি আমরা না বলতে পারি যে কার ব্রাঞ্চ কোথা থেকে আসলো, তখন তো বুঝতে পারবে না। এই জন্য আমাদের যে অপথেলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তার ট্রাইজেমিনাল নার্ভের আমরা এই যে ট্রাইজেমিনাল নার্ভের আমরা যেটাকে করেছি, সিলেক্ট করেছি, এটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। তোমাদের তো আগেই বলেছি যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন নামে একটা গ্যাংলিয়ন আছে, যে গ্যাংলিয়ন হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশনে থাকে। ট্রাইজেমিনাল ইমপ্রেশনে ওই একটা ড্রামেটারের একটা ফোল্ডিং তৈরি হয়, যে ফোল্ডিংটাকে বলা হয় ট্রাইজেমিনাল কেভ। কেভ মানে গুহা না, ট্রাইজেমিনাল কেভ বা ক্যাভাম ট্রাইজেমিনালি, সেই ক্যাভের ভিতর থাকে হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের এই অ্যান্টেরিয়র একটা হচ্ছে কি কনভেক্স মার্জিন থাকে, এই মার্জিনটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টেরিয়র কনভেক্স মার্জিন। এই অ্যান্টেরিয়র কনভেক্স মার্জিন থেকে মেডিয়াল টু ল্যাটারালি এই তিনটে নার্ভ অরিজিন হয়, যেটা আমি সিলেক্ট করলাম। দিস ইজ দ্য ম্যাক্সিলারি নার্ভ। তাই তো ম্যাক্সিলারি নার্ভের পরে এই দিকে থাকে হচ্ছে এইটা হলো অপথেলমিক। তাহলে এই যে কনভেক্স অ্যান্টেরিয়র মার্জিন, এই কনভেক্স অ্যান্টেরিয়র মার্জিনতে মেডিয়াল টু ল্যাটারাল, এইটা হলো মেডিয়ালি একেবারে অ্যারাইজ করে কি অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তারপরে অ্যারাইজ করতেছে এইটা হচ্ছে কি ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর একটা ল্যাটারাল ইনফ্রাল্যাটারালি এইটা অরিজিন করতেছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এই অপথেলমিক ডিভিশন তাহলে ট্রাইজেমিনাল কেভ থেকে তৈরি হচ্ছে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে। তারপরে এই ট্রাইজেমিনাল কেভের যে ডুরামেটার, এই ডুরামেটারকে পেয়ার্স করে সামনের দিকে চলে যাচ্ছে। সামনের দিকে চলে যাচ্ছে মানে কি, এটা থাকতেছে ল্যাটারাল ওয়াল অফ দা ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে চলে যাচ্ছে, ল্যাটারাল ওয়ালে চলে যেয়ে এ হলো। কথা কি তোমরা শুনতেছো? তাহলে আমরা প্রথমে জানলাম হচ্ছে যে এটা কোথা থেকে অ্যারাইজ করে, তাহলে অ্যারাইজ করবে কোথা থেকে? ওই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে। ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের অ্যান্টেরিয়র কনভেক্স মার্জিনের মিডিয়াল পার্ট থেকে অ্যারাইজ করতেছে হচ্ছে এই যে স্মলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। এটা পিওরলি সেন্সরি একটা নার্ভ, নার্ভ। এটা কিন্তু কোনো এক সময় আমরা কোথায় পাবো? ল্যাটারাল ওয়াল অফ দা ক্যাভার্নাস সাইনাসে আমরা পাবো। এরপরে সুপিরিয়র অরবিটাল যে ফিশার, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে তিনটে ব্রাঞ্চ হিসাবে এ ঢুকে পড়বে আমাদের কোথায়? অরবিটে। তার ভিতর কি ব্রাঞ্চ? এটা ল্যাক্রিমাল, ফ্রন্টাল আর হচ্ছে নাসোসিলিয়ারি। ল্যাক্রিমাল, ফ্রন্টাল এন্ড নেজোসিলিয়ারি, এই তিনটে ব্রাঞ্চ হয়ে হচ্ছে ভিতরে ঢুকে পড়ে। এইগুলোতে এরা আসলে অত সুন্দর করে আঁকেনি। আমরা এই তিনটে ব্রাঞ্চ কোথা দিয়ে ঢোকে বলো? ল্যাটেরাল টু মিডিয়াল দিকে স্যার। না, আমি বলতে চাইছি যে পোর্শন আছে না, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে তো যায়। সুপিরিয়র অরবিটাল ফিশারের আবার তিনটে পোর্শন থাকে না? সেই তিনটে পোর্শনের কথা বলো। তাহলে ল্যাক্রিমাল এন্ড ফ্রন্টাল এই দুটো যায় হচ্ছে ল্যাটারাল পার্ট দিয়ে, তাই না? আর
আর নেজোসিলিয়ারিটা যায় হচ্ছে মিডল পার্ট দিয়ে, মিডল পার্ট দিয়ে। within the common tendinous ring of gene between the two division of the oculomotor nerve. oculomotor নার্ভের দুটো ডিভিশনের মাঝখানে কিন্তু সে থাকে। তাহলে তোমরা তো একটা জিনিস জানো যে ল্যাক্রিমাল যে নার্ভ, এই ল্যাক্রিমাল নার্ভ আমাদের মূলত হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, আর ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়ার কারণে এর নাম ল্যাক্রিমাল নার্ভ হয়েছে। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে যে সাপ্লাই দেয় সেই সাপ্লাইটাকে আমরা বলবো কোন ধরনের সাপ্লাই, সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সাপ্লাইটা। হ্যালো, সিক্রেটা মোটর। সিক্রেটা মোটর। এই সিক্রেটা মোটর এর পাতোয়ে তো তোমরা গত ক্লাসে পড়ানো হয়েছিল যে সিক্রেটা মোটর, সিক্রে মোটর পাতোয়েটা আর একবার একটু মনে করে দেখো যে একেবারে কি দিয়ে আসতেছে। এর একটা পার্ট থাকবে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, পিরিগ্যাংলিয়নিক, আর একটা থাকবে হলো পোস্ট গ্যাংলিয়নিক। একটা থাকবে পিরিগ্যাংলিয়নিক আর একটা থাকবে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। পিরিগ্যাংলিয়নিকটা তো আসবে একেবারে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস থেকে, তাই না? ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, সেইখান থেকে ফেশিয়াল নার্ভ হয়ে আসবে। ফেশিয়াল নার্ভের কোন পার্ট দিয়ে আসবে? নার্ভাস ইন্টারমিডিয়াস। তারপরে হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন অফ দা ফেশিয়াল গ্ল্যান্ড। এরপরে আসতেছে গ্রেটার পেট্রোসাল নার্ভ, তারপরে যাচ্ছে হচ্ছে নার্ভ টু টেরিগয়েড ক্যানাল, তারপরে চলে যাচ্ছে হচ্ছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। এই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন পর্যন্ত পৌঁছাটাকে আমরা বলতেছি হচ্ছে পিরিগ্যাংলিয়ন। এরপরে এইখানে একটা সিনাপস তৈরি হয় বা রিলে হয়, রিলে হওয়ার পরে তারপরের পার্টটাকে আমরা বলতেছি পোস্ট গ্যাংলিয়নিক। পোস্ট গ্যাংলিয়নিকটা কি করতেছে? পোস্ট গ্যাংলিয়নিকটা হচ্ছে কি করে? পোস্ট গ্যাংলিয়নিক প্রথমে ম্যাক্সিলারি নার্ভ থেকে হচ্ছে জাইগোমেটিক নার্ভ থেকে জাইগোমেটিকো টেম্পোরাল। এই জাইগোমেটিকো টেম্পোরালের সঙ্গে এই আমাদের ল্যাক্রিমাল নার্ভের একটা কমিউনিকেশন থাকে, একটা কমিউনিকেটিং টুইক থাকে এই জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ থেকে। তারপরে সেই কমিউনিকেটিং টুইগের মাধ্যমে চলে আসে হচ্ছে ল্যাক্রিমাল নার্ভে, আর ল্যাক্রিমাল নার্ভ ঢুকে পড়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে, তারপরে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, বুঝছো? এছাড়াও ওই যে আমাদের কি আপার পার্ট অফ দা আইলিড, মানে আইলিডের ল্যাটারাল পার্টকে সাপ্লাই দেয় হচ্ছে কি ল্যাক্রিমাল নার্ভ, কনজাংটিভাকেও সাপ্লাই দেয়। কথা কি বুঝতেছো তোমরা? হ্যালো, জি স্যার। এবার আসে ফ্রন্টাল ব্রাঞ্চটা হচ্ছে লার্জেস্ট ব্রাঞ্চ। ফ্রন্টাল ব্রাঞ্চ আসলে তেমন কিছু আমাদের জানতে লাগবে না, যে ফ্রন্টাল ব্রাঞ্চ হচ্ছে ল্যাটারাল পার্ট দিয়ে ঢোকার পরে এটা দুটো ব্রাঞ্চ হয়ে যায়, একটা হচ্ছে ইনফ্রাট্রক্লিয়ার আর একটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল। ইনফ্রাঅরবিটালটা হচ্ছে লার্জার ব্রাঞ্চ, যেটা ইনফ্রাঅরবিটাল তৈরি হয়ে একেবারে আপ টু দা ভার্টেক্স অফ দা স্কাল পর্যন্ত এটা সাপ্লাই দেয়। আর ট্রক্লিয়ান নার্ভ, মানে সুপ্রাট্রক্লিয়ান নার্ভটা সুপ্রাঅরবিটাল নার্ভের ল্যাটারালি থেকে এটা ফোরহেডকে সাপ্লাই দেয়। এই হচ্ছে আমাদের ফ্রন্টাল নার্ভের দুটো ব্রাঞ্চ। এইবার হচ্ছে মেইন যে ব্রাঞ্চটা, ছোট হইলেও ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার কিন্তু অনেক ছোট ছোট ব্রাঞ্চ থাকে, যেটা হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। তাহলে অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের তিনটে ব্রাঞ্চ, কি কি? ল্যাক্রিমাল, ফ্রন্টাল এন্ড নেজোসিলিয়ারি। এই নেজোসিলিয়ারি নার্ভ, এই নেজোসিলিয়ারি নার্ভ হচ্ছে কোন পার্ট দিয়ে অরবিটে ঢোকে? মিডল পার্ট অফ দা সুপ্রাঅরবিটাল ফোরামেন। মিডিয়াল না, মিডল পার্ট। জি স্যার। Middle part of supraorbital. Middle part of the supraorbital foramen within the common tendinous ring of gene between the superior and inferior division of the oculomotor nerve. Oculomotor nerve superior and inferior division এর মাঝখান দিয়ে সে রান করে তারপরে অরবিটে সে মেইনলি চলে আসে কোন দিকে? এই মেডিয়াল ওয়াল বরাবর। যে ল্যাক্রিমাল নার্ভ যেহেতু যেভাবে ল্যাটারাল ওয়াল বরাবর থাকে ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ থাকে হচ্ছে রূপের কাছে। ফ্রন্টাল নার্ভটা রূপের কাছে যেহেতু রূপের ওইদিকে সুপ্রাঅরবিটাল মার্জিন দিয়ে দুটো ব্রাঞ্চ চলে যায়, এই জন্য রূপের কাছে থাকে। আর এইখানে অনেক ব্রাঞ্চ দেয়, এই জন্য এই নেজোসিলিয়ারি নার্ভটা হচ্ছে মিডিয়াল ওয়ালের কাছে থাকে।
বুঝছো? মেডিয়াল ওয়ালের কাছে কাছে থেকে ইনফ্রাটক্লিয়ার নার্ভ এবং অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ হিসাবে সে শেষ হয়ে যায়। এখানে যে ব্রাঞ্চ গুলো আছে, ব্রাঞ্চ গুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে কি কি ব্রাঞ্চ আছে। 5টা ব্রাঞ্চের কথা আমরা বলবো, সেই 5টা ব্রাঞ্চ তোমার মনে রাখতে হবে যে 5টা ব্রাঞ্চের নাম। তাহলে কি কি আছে? হ্যাঁ, সেন্সরি রুট অফ এখানে কি সিলিয়ারি গ্যাংলিয়ন আছে নাকি? সিলিয়ারি গ্যাংলিয়নটা দেখায়নি এখানে। এই যে নিচের দিকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের কোন জায়গায় এই আছে এইটাই। সিলিয়ারি বডিস কই গোটুতে তো যায় না, আছে ও নাই বোধহয় ওটা, বুঝছো? ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে যে ব্রাঞ্চ ব্রাঞ্চ 5টা যে ব্রাঞ্চ দেয় সে 5টা ব্রাঞ্চ কি কি। এটা হচ্ছে সেন্সরি রুট দা সিলিয়ারি গ্যাংলিয়ন, তাই না? সেন্সরি রুট যেটা সিলিয়ারি গ্যাংলিয়নকে সেন্সরি রুট দেয়। আর একটা হচ্ছে কি লং সিলিয়ারি নার্ভস, লং সিলিয়ারি নার্ভ। তাহলে মানে অন্তত ইগুলো মুখস্থ করো যে কি 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 এর ব্রাঞ্চ আছে। তাহলে একটা নেজোসিলিয়ারি নার্ভের ব্রাঞ্চ আমরা পড়তেছিল, সেন্সরি রুট টু দা সিলিয়ারি গ্যাংলিয়ন, লং লং সিলিয়ারি নার্ভ। আর এরপরের ব্রাঞ্চ গুলো আমাদের জানা, বুঝছো? তাহলে একটা দেখলাম হচ্ছে সেন্সরি রুট টু দা সিলিয়ারি গ্যাংলিয়ন, লং সিলিয়ারি যে নার্ভ, লং সিলিয়ারি নার্ভ গুলো হচ্ছে কি করে, এইগুলো এই ইসের চারপাশ দিয়ে, এই যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভের চারপাশ দিয়ে আই বলের ভিতর ঢুকে যায় এবং আই বলের ভিতরে ঢুকে যায় আই বলকে আর আই বলের অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার আছে সেইগুলোকে সাপ্লাই দেয় লং সিলিয়ারি নার্ভগুলো। আর যে নার্ভগুলো সেই নার্ভগুলো হচ্ছে আমাদের জানা, সেই নার্ভগুলো কি আছে, অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ, পোস্টিরিয়র ইথময়েডাল মানে পোস্টিরিয়র ইথময়েডাল নার্ভ, ইনফিরিয়র ইথময়েডাল নার্ভ এন্ড ইনফ্রাটক্লিয়ার নার্ভ। মানে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ইথময়েডাল ব্রাঞ্চ দেয়, তারপরে অ্যান্টিরিয়র ইথময়েডাল ব্রাঞ্চ দেয়, তারপরে হচ্ছে লং কি বলে তারপরে ব্রাঞ্চ দিচ্ছে হচ্ছে ইনফ্রাটক্লিয়ার নার্ভ। এই যে অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ এবং পোস্টিরিয়র ইথময়েডাল নার্ভ, অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ আর পোস্টিরিয়র ইথময়েডাল নার্ভ, এই নার্ভ সম্বন্ধে হচ্ছে জানা যে তোমাদের এইখানে বলছিলাম যে এইখানে অ্যান্টিরিয়র ইথময়েডাল ক্যানাল ফোরামেন থাকে, পোস্টিরিয়র ইথময়েডাল ফোরামেন থাকে। এই অ্যান্টিরিয়র ইথময়েডাল ফোরামেন এবং পোস্টিরিয়র ইথময়েডাল ফোরামেন দিয়েই হচ্ছে অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ এন্ড ভেসেল এন্ড পোস্টিরিয়র ইথময়েডাল নার্ভ এন্ড ভেসেলস রানস করে। তাই এই যে অ্যান্টিরিয়র ইথময়েডাল যে নার্ভ, এই অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভটা অনেক বড় একটা নার্ভ, এইটা কিন্তু অ্যান্টিরিয়র ইথময়েডাল ফোরামেন দিয়ে ঢুকে তারপরে অ্যান্টিরিয়র ইথময়েডাল ক্যানালে ঢুকে যায়, ক্যানালে ঢুকে যেয়ে তারপরে কিন্তু এই অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসায় চলে আসে। এই যে এই পাশে একটা ফোরামেন থাকে, এই ক্রিবিরিফর্ম প্লেট, এই ক্রিবিরিফর্ম প্লেটের দুই মার্জিনে এইখানে একটা ফোরামেন থাকে, এখানে একটা ফোরামেন থাকে, ফোরামেন দিয়ে এই মিডল অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসায় চলে আসে, ফোসায় চলে এসে তারপরে এই ক্রিবিরিফর্ম প্লেটকে ক্রস করে। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে যে এইখান দিয়ে বের হলো, বের হয়ে এই ক্রিবিরিফর্ম প্লেটকে ক্রস করে এইখানে আবার ছোট্ট ছোট্ট হচ্ছে দুটো স্লিট থাকে, এই স্লিট দিয়ে আবার নিচের দিকে নেমে যায়। তাহলে ওইখান দিয়ে ঢুকে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসায় আসলো, তারপরে ক্রিস্টা গ্যালির ওয়ান সাইডে দুটো স্লিট, এই স্লিট দিয়ে নিচে ঢুকে যাবে। নিচে মানে কোথায় যাবে বলো তো? এখান থেকে যদি নিচের দিকে যায়
নেজাল Good. ক্যাভিটিতে। গুড, নেজাল ক্যাভিটিতে ঢুকে যাবে, নেজাল ক্যাভিটিতে ঢুকে যে তারপরে ডিরেক্টলি পেয়ে যাবে হচ্ছে মেডিয়াল মানে নেজাল সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল, এদেরও কিন্তু সাপ্লাই দেবে। তাহলে অ্যান্টিরিয়র যে ইথময়েডাল নার্ভ, অ্যান্টিরিয়র ইথময়েডাল নার্ভ কিন্তু এরকম একটা কোর্স থাকে এবং এরা এইসব স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, ইয়ার সাইনাসকে সাপ্লাই দেয়, তারপরে কিছু মেনিনজাসকে সাপ্লাই দিতে পারে, তারপরে যে আলটিমেটলি নেজাল ক্যাভিটির মেডিয়াল ওয়াল মানে সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল এদের তো সাপ্লাই দিতে পারে হচ্ছে আমাদের এটা। এবার আসলে সিলিয়ারি গ্যাংলিয়ন। সিলিয়ারি গ্যাংলিয়ন, তোমাদের সিলিয়ারি গ্যাংলিয়ন সম্বন্ধে একটু জানতে হবে, যেহেতু সিলিয়ারি গ্যাংলিয়ন আমরা তো আগেই পড়ে আসছিলাম যে সিলিয়ারি গ্যাংলিয়ন মানে হচ্ছে কি যে পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, তাই না? এই পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন তোমাদের বারবার বলতেছি যে কয়টা থাকে, 4টে পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, 4টের নাম তোমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গিয়েছে। এখন তোমাদের জানা হচ্ছে কি, হ্যাঁ, এর যে রুট এবং ব্রাঞ্চ কি কি আছে। তাহলে এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে কোথায়? এট দা অ্যাপেক্স অফ দ্য অরবিট, Apex of অরবিটের orbit. অ্যাপেক্স এর কাছে কাছে থাকে। এইটা থাকবে হচ্ছে ইন বিটুইন দা, এই এরিয়া, এই জায়গাটা ধরো থাকবে, এই জায়গাটা মানে হচ্ছে ইন বিটুইন দা ল্যাটারাল রেকটাস এবং এই অপটিক অপটিক নার্ভ। নার্ভ। অপটিক নার্ভ এবং ল্যাটারাল রেকটাস এর মাঝখানে এই এই অ্যাপেক্স অফ দা অরবিটের এইখানটায় ধরো এই 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 রিজনটায় থাকে হচ্ছে এই সিলিয়ারি গ্যাংলিয়ন। এই সিলিয়ারি গ্যাংলিয়ন, এই তাহলে আমরা লোকেশন সম্বন্ধে জানতে হবে, সিলিয়ারি গ্যাংলিয়নের লোকেশন কি। এবার আসো সিলিয়ারি গ্যাংলিয়নের রুট। সব গ্যাংলিয়নের তো 3টে রুট থাকবে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা প্যারাসিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে সেন্সরি রুট থাকবে। তাহলে তাহলে সিম্প্যাথেটিক মেইন এর মোটর যে রুট, যে মোটর রুট বা প্যারাসিম্প্যাথেটিক রুট, এই প্যারাসিম্প্যাথেটিক রুটটা কোথা থেকে আসে কি এই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক রুটটাই হচ্ছে এর, যেহেতু প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এই প্যারাসিম্প্যাথেটিক এই নার্ভটা এসে এখানে রিলে হবে। এই জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভের দুটো পার্ট থাকবে, একটা হলো পিরি গ্যাংলিয়নিক আর একটা পোস্ট গ্যাংলিয়নিক। একটা পিরি গ্যাংলিয়নিক, একটা পোস্ট গ্যাংলিয়নিক। তাহলে পিরি গ্যাংলিয়নিক যে ফাইবার গুলো, সেই ফাইবার গুলো আসবে হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে, একটা প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, যে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস রিলেটেড উইথ দা থার্ড ক্রেনিয়াল নার্ভ হুইচ ইজ কল্ড দ্য এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তুমি ইন্টারমিডিয়েট এই নামটা পড়ছো যে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, পড়ছো না? না স্যার, এটা পড়িনি স্যার। পড়ো না? পড়েনি। যাই হোক, আমরা তো তোমাদের বারবার বলতেছি 3, 7, 9, 10 কি এটা? ক্রানিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভ গুলো কি কেন বললাম? দিস নার্ভ বিয়ার্স দা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, তাই না? 3, 7, 9, 10 এইটা হচ্ছে প্যারাতেল। 3 প্রথমেই আসতেছে সেই 3, সেইটি হচ্ছে অকুলোমোটর নার্ভ। এই অকুলোমোটর নার্ভের একটা নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াস থেকেই তো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার গুলো অকুলোমোটর নার্ভে আসবে। সেই নিউক্লিয়াসটার নাম হচ্ছে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস দিয়ে তারপরে ফাইবার গুলো রান করবে প্রথমে অকুলোমোটর নার্ভ দিয়ে। অকুলোমোটর নার্ভের তারপরে চলে যাবে এটা ইনফেরিয়র ডিভিশনে, ইনফেরিয়র ডিভিশনের থেকে চলে যাবে হচ্ছে নার্ভ টু ইনফেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিকে চলে যাবে। এই ইনফেরিয়র অবলিকের একটা ব্রাঞ্চ চলে যাবে হচ্ছে আমাদের এই সিলিয়ারি গ্যাংলিয়নে। তাহলে পিরি গ্যাংলিয়নিক পাতো, এটা বুঝতে পারছো তো? তাহলে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, অকুলোমোটর নার্ভ, তারপরে আপার ডিভিশন, লোয়ার ডিভিশন অফ দ্য অকুলোমোটর নার্ভ, তারপরে নার্ভ টু ইনফেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক থেকে চলে যাবে ব্রাঞ্চ দেবে ওই যে আগেই তো বলছি যে সিলিয়ারি গ্যাংলিয়ন। এইটাই হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়নের মোটর সাপ্লাই, এইটাই হচ্ছে মেইন সাপ্লাই অফ দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। সিলিয়ারি গ্যাংলিয়নটা যে কারণে তৈরি হয়েছে সেই সাপ্লাইটাই হলো এখান দিয়ে আসবে, সেটা হলো পিরি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এরপরে এরপরে চলে যাবে কি, এরপরে বলো, এরপরে রিলে হবে, এরপরে এরপরে রিলে, এরপরে রিলে হবে, রিলে হবে উইথিন দা সেলস অফ দা সেলস বা সোমা অফ দা নিউরন অফ দা সিলিয়ারি গ্যাংলিয়ন। সেইখানে রিলে হবে, মানে সিনাপস তৈরি করে, সিনাপস তৈরি করার পরে তৈরি হয়ে যাবে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো শর্ট সিলিয়ারি নার্ভ। আমরা দেখছিলাম যে হচ্ছে লং সিলিয়ারি নার্ভ গুলো হচ্ছে ইসের ব্রাঞ্চ, নেজো সিলিয়ারি নার্ভের ব্রাঞ্চ। শর্ট সিলিয়ারি যে নার্ভ সেইগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ দা
এই সিলিয়ারি গ্যাংলিয়ন। এই সিলিয়ারি গ্যাংলিয়নের ব্রাঞ্চ যেগুলো হচ্ছে এরপরে ওই যে অপটিক নার্ভ যেখানে আছে, অপটিক নার্ভ যেটা, এই যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভের চারপাশ দিয়ে তখন এই আই বলের ভিতর ঢুকে পড়বে। আই বলের ভিতর ঢুকে পড়ে তারপরে সে শর্ট সিলিয়ারি নার্ভ সামনের দিকে যেয়ে আমাদের যে সিলিয়ারি মাসেল, সিলিয়ারি বডি আছে না, সিলিয়ারি বডি, সেই সিলিয়ারি বডি যেটা ওই আমাদের কাকে কন্ট্রোল করে, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি কন্ট্রোল করে না আমাদের কে, মানে ডায়াপট্রিক পাওয়ার অফ দা, হ্যাঁ, ডায়াপট্রিক পাওয়ার অফ দা লেন্স। তাহলে লেন্সকে ছোট বড় মানে থিকনেস বাড়ায় কমায় না সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, সেই সিলিয়ারি বডিকে সাপ্লাই দেবে। আর সাপ্লাই দেবে হচ্ছে এই যে পিউপিল যেটা আমরা দেখতেছি আইরিস, এই আইরিসে দুই ধরনের মাসেল থাকে, একটা হচ্ছে ডাইলেটর মাসেল আর হচ্ছে স্ফিংটার মাসেল, স্ফিংটার পিউপিলি। এই স্ফিংটার পিউপিলিকে সাপ্লাই দেবে। কথা কি বুঝছো? তাহলে পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার, সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গ্যাংলিয়ন থেকে রিলে হবে, রিলে হওয়ার পরে শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে চলে যাবে আইবলবে, আইবল থেকে আইবলের ভিতরে যে সাপ্লাই দেবে হচ্ছে এই স্ফিংটার পিউপিলি আর হচ্ছে সিলিয়ারি মাসেল। স্ফিংটার পিউপিলি যখন কন্টাক্ট করবে তখন কি হবে, তখন হচ্ছে এই পিউপিলটা ছোট হয়ে যাবে। আর ডাইলেটর পিউপিলিট যখন কন্টাক্ট করে তখন এইটা ডাইলেট করবে, বড় হয়ে যাবে। সেই সাপ্লাই আসবে হলো সিম্প্যাথেটিক সাপ্লাই থেকে। আর এই সিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসবে, ওই আমাদের কি বলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সঙ্গে চলে আসবে ওই সেট থেকে অপথেলমিক আর্টারি হয়ে তারপরে হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ দিয়ে দেবে ওই সিলিয়ারি গ্যাংলিয়নকে, যেটা হচ্ছে সিম্প্যাথেটিক হিসাবে কাজ করবে। এই সিম্প্যাথেটিকটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বিয়ার করবে কার থেকে, ওই সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক যে গ্যাংলিয়া, সেই গ্যাংলিয়ান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আসবে। সেই ফাইবারটা ওই শর্ট সিলিয়ারি নার্ভ হয়েই আমাদের এই ডাইলেটর পিউপিলিকে সাপ্লাই দিয়ে যখন ওইটা অ্যাকশনে আসবে তখন পিউপিলটা বড় হয়ে যাবে যখন আমরা অন্ধকারে আসি। না, এই নার্ভটা তো তোমাদের আগেও বলেছি যে ওই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের ক্ষেত্রে রিলে করবে শুধুমাত্র প্যারাসিম্প্যাথেটিকটা, ওই সিনাপস তৈরি করবে, আর কোনোটাই রিলে হবে না ওখানে, বুঝছো? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নে শুধুমাত্র প্যারাসিম্প্যাথেটিক, এইটা রিলে হয়েছে কোথায়, রিলে হয়েছে ওই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন অফ দা সিম্প্যাথেটিক চেইনে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে রিলে হয়েছে। এরপরে যেটা আসতেছে পুরোটাই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তারপরে এসে আমাদের এই ডাইলেটর পিউপিলিকে সাপ্লাই দেবে, আর হচ্ছে এর ভিতরে যে ভ্যাসেল আছে সেই ভ্যাসেল গুলোকেও সাপ্লাই দিয়ে ভ্যাসেলের ভাস্কুলারিটিকে কন্ট্রোল করবে। এই পর্যন্ত আমাদের শেষ, এই পর্যন্ত তাড়াতাড়ি শেষ করতে হবে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে কি অপথেলমিক আর্টারি। তাহলে অপথেলমিক আর্টারি, তো অপথেলমিক আর্টারি, এই অপথেলমিক আর্টারি কার ব্রাঞ্চ, তাই না? অপথেলমিক আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে তোমার এক সময় তো আমরা দেখেছিলাম যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কই, সময়টা তো কম হয়ে গেল যে বলা। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তো এইখান দিয়ে এর ভিতর দিয়ে এর বরাবর নিচে একটা ওপেনিং আছে যেটা হচ্ছে ক্যারোটিড ক্যানালের ইনফেরিয়র ওপেনিং। তারপরে এসে এই পেট্রাস টেম্পোরাল বোন দিয়ে ভিতর দিয়ে এসে এই ফোরামেন ল্যাসিরামে আসে, তাই না? ফোরামেন ল্যাসিরামে আসার পরে এই যে ক্যারোটিড গ্রুপ, এই গ্রুপে চলে আসে। আর এই গ্রুপের এইখানেই থাকে কিন্তু আমাদের কি ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে থাকে ওই নার্ভগুলোর কথা বলেছিলাম, আর মেডিয়াল ওয়ালে থাকে হচ্ছে এই ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যখন এই যে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এই ইন্টেরিয়র ক্লিনয়েড প্রসেসের মেডিয়ালি যখন আসে তখন একটা ব্রাঞ্চ দিয়ে যায়, যে ব্রাঞ্চটা হচ্ছে ওই অপথেলমিক আর্টারি। এই অপথেলমিক আর্টারি তখন এই ক্যারোটিড অপটিক ক্যানাল দিয়ে ইসের ভিতরে ঢুকে পড়ে, অরবিটে ঢুকে পড়ে উইথিন দা
অপটিক ক্যানালটাও ক্যারোটিড অপথেলমিক আর্টারিটাও কিন্তু ওই মেনিনজিয়াল শীতের ভিতরেই থাকে, বুঝছো? মেনিনজিয়াল শীত দিয়ে ভিতরে ঢুকে তারপরে আমাদের প্রথম যে ব্রাঞ্চটা দেয়, প্রথমে তো ইনফেরোল্যাটারালি এটা থাকে, ইনফেরোল্যাটারালি থেকে তাহলে ইনফেরোল্যাটারালি থাকে, এই যে এরকম দেখো ঢুকে পড়তেছে। এই যে এই হচ্ছে অপথেলমিক আটারি। তাহলে অপথেলমিক আটারিটা কি, প্রথমেই দেখো ঢুকে পড়তেছে হচ্ছে ইনফেরোল্যাটারালি ঢুকে পড়ার এইখানে এই যে এই জাস্ট ইসের অপটিক ক্যানালে ঢোকার সময় ওই সময় এইখানে একটা ব্রাঞ্চ দেয় যেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। এই সেন্ট্রাল আর্টারি অফ রেটিনার সঙ্গে রান করতে করতে সামনের দিকে যে এই ইসের 1.25 সেন্টিমিটার পিছনে এই পোলের কি যেন বলে কে, যে পোস্টিরিয়র পোল অফ দা আইবলের পোলের এইখানে এসে ইনফ্রোল্যাটারালি কিন্তু অপটিক অপথেলমিক আটারি থাকে, কিন্তু তার ব্রাঞ্চের পরে ইনফ্রোমেডিয়ালি সে যে ওই অপটিক নার্ভে পিয়ার্স করে তারপরে অপটিক নার্ভের সেন্টারে চলে যায়, সেন্টারে যে অপটিক নার্ভ এবং এই আইবল এর ইন্টেরিয়র মানে রেটিনার 6 to 7 লেয়ারকে সাপ্লাই দেয় হচ্ছে এই সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, যেটা হচ্ছে টিপিক্যাল একটা ইন্ড আর্টারি, এর সঙ্গে কিন্তু অন্য কোনো আর্টারি কোনো অ্যানাস্টোমোসিস থাকে না। এই সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা যদি যে কোনো জায়গায় এইখানে অবস্ট্রাকশন হয় তাহলে কিন্তু এই পুরো আইটা ধরে ব্লাইন্ডনেস ডেভেলপ করবে, এর আর কোনো বিকল্প থাকবে না, বুঝছো? সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এই জন্য সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা ইজ দা ট্রু কি এন্ড আর্টারি। আর অন্য সব আর্টারি হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে ব্রাঞ্চটা দিচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, নেক্সট যে ব্রাঞ্চটা দিচ্ছে এই ব্রাঞ্চটা হচ্ছে কি ল্যাক্রিমাল আর্টারি, তাই না? সেন্ট্রাল আর্টারি অফ রেটিনার পরেই ল্যাক্রিমাল আর্টারি যে ব্রাঞ্চটা দিচ্ছে ল্যাক্রিমাল আর্টারি, এই ল্যাক্রিমাল আর্টারি থেকে অনেক ব্রাঞ্চ বেরোয়, তোমরা এগুলো মুখস্থ করে ফেলেন যে গ্ল্যান্ডুলার ব্রাঞ্চ, ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে ব্রাঞ্চ দেবে, তারপরে ল্যাটারাল প্যালপেব্রাল ব্রাঞ্চ দেবে, জাইগোমেটিক ফেসিয়াল জাইগোমেটিক টেম্পোরাল ব্রাঞ্চ দেবে, একটা ব্রাঞ্চ রিকারেন্ট হয়ে এইখান থেকে ফিরে এসে মেনিনজেসকে সাপ্লাই দিতে পারে, আবার কিছু মাস্কুলার ব্রাঞ্চ এগুলো সাপ্লাই দেবে। এরপরে আমরা দেখতেছি যে আমাদের কি বলে এই মূল আটারি হচ্ছে, তাহলে এই ল্যাক্রিমাল যে আটারি সেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা অরবিট দিয়ে যাবে, আর মূল যে আটারি যেটা অপথেলমিক আটারি সেটা হচ্ছে মিডিয়াল ওয়ালের দিকে রান করতেছে, আর মিডিয়াল ওয়ালের দিকে রান করে ডিফারেন্ট ব্রাঞ্চ দেবে। ডিফারেন্ট ব্রাঞ্চ গুলোর কথা একটু মুখস্থ করে রাখো, কারণ এই ব্রাঞ্চ গুলো হচ্ছে বিভিন্ন ইসের সঙ্গে বিভিন্ন নার্ভের সঙ্গে, যে নার্ভগুলো আমরা বলেছি ওই নার্ভের সঙ্গে যে রান করে, যেমন আছে পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, পোস্টেরিয়র যে সিলিয়ারি আর্টারি, অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি গুলো তোমার হচ্ছে মাসেলের ব্রাঞ্চ থেকে আসে, আর পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি গুলো হচ্ছে ডিরেক্ট ব্রাঞ্চ অফ দা অপথেলমিক আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চ, বুঝছো? এইবার শেষ হয়ে গেলে আমাদের শেষ, আর পড়বো না আমরা, এই পর্যন্ত শেষ করে আর তোমরা তাহলে এরপরে আইটেম দেওয়ার প্রিপারেশন নিও। তারপরে হচ্ছে এর আবার দুটো থাকে, গ্রুপ থাকে, একটা লং সিলিয়ারি একটা শর্ট সিলিয়ারি আর্টারি। তাহলে একটা হলো পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি, লং সিলিয়ারি আর্টারি এন্ড শর্ট সিলিয়ারি আর্টারি। এরপর থেকে হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি, পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি থাকে, তারপরে এই যে এইটা যেমন সুপ্রা অরবিটাল আর্টারি এই উপর দিকে চলে গেছে, তারপরে যে ব্রাঞ্চটা দেবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, তারপরে দেবে হচ্ছে হ্যাঁ পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি, তারপরে সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, ডরসাল নেজাল আর্টারি, বুঝছো? মিডিয়াল প্যালপেব্রাল আর্টারি, এইগুলো দিয়ে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চিং শেষ হয়ে যাবে, বুঝছো? মোটামুটি যে অপথেলমিক আইবলের মানে অরবিটের ভিতরে যেসব স্ট্রাকচার আছে সব স্ট্রাকচারকেই অপথেলমিক আর্টারি সাপ্লাই দেবে, বুঝছো? যেগুলোই বলে
হ্যাঁ নাম বললেই নামগুলো কি বলবো স্যার শুধু? হ্যাঁ নামগুলো মুখস্থ করো, তারপরে হচ্ছে একটা গ্রস ধারণা তোমার হয়ে যাবে যে এরপরে জি স্যার। নার্ভ, নার্ভের নাম, এর নার্ভ, আর সব ওপেনিং এর নার্ভ, ওপেনিং দিয়ে কি যায় কি কোথায় যাচ্ছে, তার মানে তুমি তখন একটা চাপাবাজি করে দিতে পারবা যে এইখান দিয়ে সুপ্রাঅরবিটাল আটারিটা কার সঙ্গে রান করে, তারপর কোথা দিয়ে যায়, কোন দিকে যায়, এগুলো তোমাদের একটা গ্রস ধারণা চলে আসবে। তারপর অপথেলমিক ভেইন, অপথেলমিক ভেইন সম্বন্ধে আমাদের তেমন কিছুই জানতে হবে না। দুটো অপথেলমিক ভেইন আছে, সুপিরিয়র অপথেলমিক ভেইন, ইনফেরিয়র অপথেলমিক ভেইন। সুপিরিয়র অপথেলমিক ভেইন ওই ধরো অ্যাঙ্গেল মেডিয়াল ক্যান্থাস অফ দা আই, ওইখান থেকে শুরু হবে, শুরু হয়ে এর কিছু করেসপন্ডিং ব্রাঞ্চ থাকবে অপথেলমিক আর্টারির মতন, ব্রাঞ্চ গুলো তারপরে আলটিমেটলি যে ড্রেন করবে ক্যাভার্নাস সাইনাসে। ইনফেরিয়র অপথেলমিক আর্টারি হচ্ছে সুপিরিয়র অপথেলমিক আর্টারিতেই ড্রেন করবে, অথবা ক্যাভার্নাস সাইনাসে ডিরেক্ট যাইতে পারে। সুপিরিয়র অপথেলমিক আর্টারি এটা অপথেলমিক ভেইনটা হচ্ছে কোথা দিয়ে যায়, সুপিরিয়র অরবিটাল যে ফিশারের ল্যাটারাল পার্ট দিয়ে যায়, আর ইনফেরিয়র পার্ট দিয়ে যায়, মিডিয়াল পার্ট দিয়ে যায় হচ্ছে ইনফেরিয়র অপথেলমিক। তাই এই অপথেলমিক ভেইনে যদি হয় থ্রম্বোসিস হয়, তাহলে সেই থ্রম্বোসিস বা ইনফেকশনটা এক্সট্রাক্যানিনাল ইনফেকশনটা ইন্টারক্যানিনালে যায়, আবার সেই ক্যাভার্নাস সাইনাস পর্যন্ত পৌঁছে যেতে পারে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই এর ভিতর ছিল, কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্বন্ধে আমাদের মোটামুটি পুরোপুরি পড়া হয়ে গিয়েছে, যে কি কি পার্ট ছিল, কি নার্ভ সাপ্লাই টাপ্লাই, এগুলো তো পড়া হয়ে গেছে। এছাড়া আসতে হচ্ছে অরবিটাল ফ্যাট। অরবিটাল ফ্যাট মানে হচ্ছে আমরা যে ফাসা বালবি আর এই যে রেকটাস মাসেল, এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাই মূলত থাকে হচ্ছে অরবিটাল ফ্যাট। আর অরবিটাল ফ্যাট হচ্ছে